আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসিএম পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশনের যে লেকচারটা, আমরা আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার 4 দেখব। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন লেকচার 4 দেখব। সো এই লেকচারে আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেখব, টাইপ দেখব, ওই টাইপ রিলেটেড আলোচনা করব, ম্যাথগুলো কীভাবে যেন সহজ করে আমরা করতে পারি সেটা দেখব। তারপর আমরা গতকালে যে ম্যাকলোরিনের ধারা, ম্যাকলোরিন সিরিজ যেটাকে বলি আর কি, ওই রিলেটেড ম্যাথ দেখব এবং ম্যাকলোরিনের জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখাশোনা মানে দেখব, কারণ এটা থেকে ভালো পরিমাণে অ্যাডমিশন আসে মানে কোশ্চেন আসে। ঠিক আছে, সো চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। দেখো, আ- এখানে কিছু ম্যাথ করার আগে, এটা একটা টাইপের ম্যাথ, আমরা আমরা একটু কিছুক্ষণ পরে এই ম্যাথগুলো সলভ করবো। ঠিক আছে, আমরা টাইপটা একটু পড়ে আসি, টাইপটা একটু পড়ে আসি। ঠিক আছে, টাইপ টাইপ ভিত্তিক, সেটা হচ্ছে টাইপ টাইপ 5। এখন খেয়াল করো, এই টাইপটাকে একটা নির্দিষ্ট টাইপে ফেলানো মানে ফেলা যায়। সেটা হচ্ছে ধরো লিমিট এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু হলে সূত্র আসছে, সেটা হচ্ছে কি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমি বুঝিয়ে দিতে পারছি, এটা একটা সূত্রের মতো কাজ করে। ঠিক আছে, আমি একটু ওটা ব্র্যাকেট করি, লিখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা সূত্র। এটা অনেকটা সূত্রের মতো কাজ করে। ঠিক আছে, এটা অনেকটা সূত্রের মতো কাজ করে, আমি বুঝাতে পারছি। সো এটার থেকে আরেকটা মানে অ্যাডভান্স একটা শর্টকাট আছে। ঠিক আছে, এখানে দেখো, এই যে এটা, আচ্ছা আগে এটা একটু সূত্রটা এক্সপ্লেন করি, সূত্রের ফরম্যাটটা যদি একটু এক্সপ্লেন করি। ধরো এটা হচ্ছে কি আমাদের লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে আমাদের কি লিমিটিং ভ্যালু, আর তারপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। মানে এইরকম ফরম্যাট যদি থাকে, তাহলে এটার ভ্যালুটা হবে কি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমি বুঝাতে পারছি, জাস্ট এটা এরকম হবে, তুমি মাথায় রাখো। ঠিক আছে, তো এটার একটু কিছু অ্যাডভান্স একটু ফর্ম আছে। ঠিক আছে, ওইটা অ্যাডভান্স ফর্মটা কি, ওইটা আমরা একটু নীল কালি দিয়ে লিখি। সেটা হচ্ছে কি, ওইটা সূত্রের মতো কাজ করবে, এটাও সূত্র, ওইটাও সূত্রের মতো কাজ করবে। লিমিট লিমিট এক্স টু দি পাওয়ার এক্স টেন্স টু এ, তারপরে কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, আর নিচে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, দেখো এই জিনিসটা এম এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই যে দুইটা সূত্র লিখলাম আমরা, দেখো দুইটা সূত্র কিন্তু আমাদের সেম, দুইটা সূত্র আমাদের সেম। আমি একটু এটাকে একটু বক্স করে দিই। ঠিক আছে, দুইটা সূত্র আমাদের সেম, দুইটা সূত্র যেহেতু আমাদের সেম, মানে এই প্রথম সূত্রটা থেকে দ্বিতীয় সূত্রটা কিভাবে আমরা বলতে পারি, দেখো খেয়াল করো, ওইটা যদি একটু এক্সপ্লেন করি। ধরো উপরে নিচে উভয় পাশে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস এ ভাগ করব, এক্স মাইনাস এ ভাগ করব, তাহলে হয় কি আমরা কিন্তু এই ফরম্যাটটা পাবো, এই ফরম্যাটটা পাবো। তোমরা যদি একটু দেখতে চাও, আমি একটু রাফে এই জিনিসটা একটু দেখাই দিই। ঠিক আছে, এই সূত্রটা থেকে এই সূত্রে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, এই সূত্র থেকে এই সূত্র কিভাবে আমরা কনভার্ট করব। চলো আমরা ওইটা প্রমাণটা ছোট্ট একটু একটা দেখাই দিই। এই সূত্র থেকে এই সূত্র আমরা কিভাবে একটু দেখবো। সো কোন জায়গায় দিয়ে দেখানো যায়, সেখান থেকে একটু ছোট্ট আমি লিখে দিই, তারপর এটা মুছে দিব। সো এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, আচ্ছা লিমিট এক্স টেন্স টু এ। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে এক্স মাইনাস এ। ঠিক আছে, না এক্স টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন, এই জিনিসটা তো থাকে। ঠিক আছে, সো লিমিট এক্স এক্স টেন্স টু এ। এখন আমার মূল টার্গেট কি জানো, আমি দুইটা মানে দুইটাতে আমরা নিচে এক্স মাইনাস এ নিয়ে আসবো। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এখানে কি হইতেছে এক্স মাইনাস এ, উভয় পাশে উপরে নিচে এক্স মাইনাস এ দিয়ে আমরা ভাগ করব। ক্লিয়ার, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, সো এটা থাকে কি, এটা থাকে লিমিট লিমিট উপরে কি থাকে দেখো, উপরে থাকে হচ্ছে এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। ঠিক আছে, বুঝাতে পারতেছি। আর নিচে থাকতেছে এন ইন্টু এ টু দি পাওয়ার এম, সরি এন ইন্টু এ টু দি পাওয়ার এন
মাইনাস ওয়ান। আমি বুঝাতে পারছি, আশা করি বুঝাতে পারলে ওকে। সো এক্স, এই যে সরি, এখানে তো লিমিট উঠে যাবে, ঠিক আছে, যেগুলো আমরা অলরেডি আমরা উপরে নিচে সূত্র বসে ফেলছি, ঠিক আছে। তারপরে কি থাকে, এম বাই এন। দেখো সূত্র সূত্র অলরেডি কনভার্ট হয়ে গেছে। সো এখন খেয়াল করো, এটার মূল যে বৃত্তিটা, দুইটার বৃত্তি কি আমাদের সেম। সো বৃত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। এটা হচ্ছে সূচকের একটা প্রপার্টিজ, ঠিক আছে। মাইনাস মাইনাস এন, মাইনাস হচ্ছে প্লাস ওয়ান, সরি ও, এখানে মাইনাস এন হবে না, এখানে কি হবে, মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। এখানে মাইনাস ওয়ান হবে। সো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান চলে গেলে থাকে কি, এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। দেখো এটা আর এটা কিন্তু আমাদের সেম প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। So, এটা হচ্ছে আমাদের প্রমাণটা। আমরা প্রমাণটা আর মুছবো না, আমরা পাশে দিয়ে এটা একটু রেখে দিই, ঠিক আছে। এটা একটু এক পাশে নিয়ে আসি, তাহলে হয়তো হয়ে যাবে, ঠিক আছে। আর এটাকে আমরা একটু এপাশে নিয়ে আসি, দুঃখিত, একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য। এটা কি আসে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, আই থিঙ্ক এবার হয়ে যাবে। এটা আমরা একটু একপাশে নিয়ে আসি, ঠিক আছে। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটু উপরে নিচে নিয়ে করে, তাহলে হয়তো আমাদের একটু সুন্দর হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা একপাশে করে ফেলছি। তারপরে চলো আমরা এবার এই ম্যাথটা করি, তাহলে হয়তো একটু বেটার আমরা বুঝতে পারবো, ঠিক আছে। চলো দেখো, ম্যাথটা তোমাকে কি বলছে, ম্যাথটা তোমাকে কি বলছে। প্রথম দেখো বলছে লিমিট এক্স টেন্স টু বি, উঠে আগে হয়তো তো দেখা নাও যেতে পারে, এক্স টেন্স টু বি লিমিট এক্স এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস বি বাই 9/2, আর নিচে থাকতে হচ্ছে এক্স 5/2 মাইনাস বি 5/2, ঠিক আছে। যেহেতু এটা একটা মানে আমরা এখন দুইটা ফর্মে দেখছি, এটা আমরা এখন ডিরেক্ট ম্যাথটা করে দিব, ঠিক আছে। যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে দেখছি, 9/2 আর নিচে কত, ধরো এটা এই ফর্মেটটা হচ্ছে হবে কি, অন্য কালে দিয়ে একটু লিখি, এটা হচ্ছে কি আমাদের এম হবে, ঠিক আছে। এটা হবে, এই দুইটা হবে কি আমাদের এম, এই দুইটা হবে কি আমাদের এন, এই দুইটা হবে আমাদের এন, বুঝাইতে পারছি। তো নিচে হবে কি, নিচে হবে 5/2 ইন্টু ইন্টু এটা কি দেখো এক্স, তাহলে এবার আমরা কি লিখবো, এবার লিখবো কি এ, এ বলতে আমরা কি বুঝেছি বি, লিমিটিং ভ্যালুটা এটা, বা তুমি এটা বি বলতে পারো, ঠিক আছে বি। এবার কি এম মাইনাস এন, 9/2 মাইনাস 5/2, ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেশন করো, এই জিনিসগুলো টু টু কাটা চলে যায়, থাকবে কত, 9/5 ইন্টু বি টু দি পাওয়ার, এটা থাকতেছে কত, 2, 9 মাইনাস 5, ভ্যালু হচ্ছে কত 9/5 ইন্টু বি টু দি পাওয়ার, দেখো এখানে থাকতেছে 4, 4 হাফ হলে বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। চলো আমরা এটা একটু বক্স করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এটাকে তুমি যদি প্রথম সূত্র যেটা লিখলাম ওটা দিয়ে করতে পারো, আমরা সেকেন্ডটা দিয়ে করলাম, যেহেতু আমরা এখন দুইটা সূত্র সম্বন্ধে দেখলাম যে দুইটা সূত্র আমাদের সেম, দুইটা তুমি যখন এইচএসসিতে আসবা, তুমি প্রথম যে সূত্রটা এটা দিয়ে করার একটু প্রেফারেন্স রইল আর কি, যদি এইচএসসিতে আসে, কোইলস আসে, এইচএসসিতে আসলে এটা তুমি এটা দিয়ে করার একটু ট্রাই করো, কারণ সে মানে টিচাররা একটু বেশি খুশি হয় যদি তুমি একটু এক দুই লাইন বেশি করো, বা তোমাকে তখন তারা মানে তারা একটু বেশি করলে তারা, ধরো কোনো খাতা একটু দুই তিন লাইন বেশি ম্যাথ আছে, তারা একটু খুশি হয়, এটা ছাড়া কিছুই না। কারণ একটা ম্যাথ ধরো তুমি দুই তিন ভাবে করা যায় বা শর্টকাট করা যায়, আমি কেন শর্টকাটটা অ্যাপ্লাই করবো না, কথা বুঝো, আমি কেন শর্টকাটটা অ্যাপ্লাই করবো না, ওটা তো একটা ম্যাথের প্রসেস, ঠিক আছে। অনেকে বলতে পারে যে এটাতে ম্যাথ শেখা হয় না, ম্যাথ তো ম্যাথ শেখা হইলে মানে ম্যাথটা যদি সে পারে, সে শর্টকাট দিয়ে তো করতে পারে, ঠিক আছে। এটা তো কোনো লজিক না। সো এটা হচ্ছে কি, এটা এটা আরেকটা ম্যাথ, ঠিক আছে। চলো এই ম্যাথটা করি আমরা। ম্যাথটা কি হচ্ছে লিমিট লিমিট রুট ওভার এক্স পি মাইনাস ওয়ান, আর এখানে কি রুট ওভার এক্স, এটা হচ্ছে এখানে কিউ মাইনাস ওয়ান, সরি এখানে আছে এক্স টেন্স টু ওয়ান, ক্লিয়ার। তারপরে এক্স টেন্স টু ওয়ান,
এবার আমাদের কাজ কি বলো, আমরা এটাকে একটু কীভাবে লিখতে পারি, ওটা একটু সাজে লিখি। এক্স রেস টু ওয়ান, রুটটা উঠে আমরা লিখতে পারি কি এক্স বাই ওয়ান বাই পি মাইনাস ওয়ান, আর এখানে লিখতে পারি এক্স ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান। এটাকে আমরা কীভাবে সাজে লিখতে পারি, ওয়ান বাই পি ওয়ান বাই কিউ ইন্টু এক্স ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই কিউ, ঠিক আছে। সো এটা আমরা কি লিখতে পারি, কিউ বাই পি, কিউ বাই পি, আমি বুঝাতে পারছি, কিউ বাই পি ইন্টু এক্স, এটা আমরা লিখতে পারি কি পি কিউ, আর হচ্ছে কি কিউ মাইনাস পি, এই হচ্ছে আমাদের কি উত্তর। ও সরি, আমি একটু মিস্টেক করে ফেলছি, এবং বলো তো আমি 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 কোন জায়গায় ভুল করছি, এই জন্য তো বলি কেমন কেমন দেখা যায়। আচ্ছা দেখো, আমি ভুল করে করছি, ওটা একটু বলি। দেখো আমার এখানে লিমিটিং ভ্যালু কত, এ বলতে আমার এই যে এই বিন্দুতে এ, এখানে আমি ওয়ান না, সো এখানে কি এক্স হবে, এখানে হবে কি ওয়ান হবে না, ঠিক আছে। আমি দুঃখিত এইসব সিলি মিস্টেকগুলো করার জন্য। এসে কত ওয়ান হোল টু দি পাওয়ার এটা, ঠিক আছে। সো ওয়ান হোল টু দি পাওয়ার এটা। এখন খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, ওয়ানের উপরে তুমি পাওয়ার যাই থাকুক ওটা তো ওয়ানে হবে, ঠিক আছে। ওয়ান স্কোয়ার, ওয়ান টেন, ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড, সো এটার ভ্যালু অ্যাকচুয়ালি আসবে কত ওয়ান। সো উত্তর হচ্ছে কত কিউ বাই পি, এটাই হচ্ছে কি আমাদের উত্তর। সো আমরা উত্তরটা একটু বক্স করে দিই। দেখো ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে, ম্যাথগুলো খুবই সহজ, ম্যাথগুলো হচ্ছে খুবই সহজ। তোমার হচ্ছে মূলত প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার কাছে ম্যাথগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে। নতুন নতুন করতেছো তাই বলে কঠিন না এমন না, ম্যাথগুলো খুবই ইজি, শুধু তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। দেখো আমরা আস্তে আস্তে লিমিটের একটু ম্যাথের, কঠিন ম্যাথের দিকে ঢুকবো, বা একটু লিমিট সম্বন্ধে জানবো, অনেকগুলো ম্যাথ করবো, অনেক টাইপের ম্যাথ করবো, ঠিক আছে। সেটা করার আগে আমরা লিমিট নিয়ে একটু আলোচনা করবো, একটু লিমিট নিয়ে ছোট্ট রকমের একটু আলোচনা করবো, ঠিক আছে। আমরা এটা পড়াইছি, তারপর আরেকটু পড়াই আবার, মানে এই জিনিসটা একটু দেখাই আর কি, যে আমরা লিমিটের ভ্যালুগুলো কীভাবে, লিমিটের লিমিটের মান নির্ণয়, আমি এটা দেখাইছি। তারপর এটা একটা জিনিস বলা বলতে ভুলে গেছিলাম, এই জন্য এটা আবার বলা আর কি তোমাদের। আমরা লিমিটের মান নির্ণয় কিভাবে করব, ঠিক আছে। লিমিটের লিমিটের মান নির্ণয়, এখন লিমিটের মান নির্ণয় তোমাকে দুইভাবে করতে হবে। কিভাবে, এটা একটু বলি, সেটা হচ্ছে খেয়াল করো। ঠিক আছে, প্রথম যেভাবে বের করবা সেটা হচ্ছে প্রদত্ত ফাংশনে কোনো মডুলাস থাকবে না। আমি এটা একবার বলছিলাম একটা ম্যাথে, হয়তো সেকেন্ড লেকচারে এটা, বা থার্ড লেকচারে এই জিনিসটা আমি খুব ছোট্ট আকারে বাম পাশে একটা ম্যাথে এটা বলছিলাম, বাট এটা অফিসিয়ালি এটা বলতে হবে, দেখাইতে হবে, ঠিক আছে। প্রদত্ত ফাংশনে কোনো মডুলাস থাকবে না, ফাংশনে কোনো মডুলাস থাকবে না, ঠিক আছে। এবং প্রদত্ত ফাংশনে মডুলাস থাকবে, ঠিক আছে। এটার একটু কপি পেস্ট করে নিয়ে আসি, এতটুকু। প্রদত্ত ফাংশনে মডুলাস থাকবে, এই দুইটা জিনিস। দেখো মডুলাস থাকলে তোমার কি করতে হবে, মডুলাস না থাকলে তোমার কি করতে হবে, ওই জিনিসটা একটু দেখো। আমি এই জিনিসটা একটু বক্স করে দিই, ঠিক আছে। খুব ভালোভাবে দেখবো আমরা, কারণ লিমিটের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ভর্তি পরীক্ষায় ভালো রকমের ম্যাথ আসে, মানে কোনো, ধরো তোমার ডিফারেন্সিয়েশন ভিতরের জায়গা থেকে কোশ্চেন আসলে, ওই গুরুমান লঘুমান নামে একটা টপিক আছে, ওই জিনিসটা, ওইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন খুব শেষের চ্যাপ্টারের টপিক, ওইটা থেকে আসে, ঠিক আছে। সো ওইটা থেকে যে পরিমাণ কোশ্চেনটা আসে, ওইটা কিন্তু খুব বেশি, যদি আসে ওখান থেকে আসে, না হলে লিমিট থেকে আসে, মাঝখানে ওখান থেকে কোশ্চেন মানে খুব রেয়ার টাইম দিয়ে দেয় তারা, ঠিক আছে। সো প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এটা রিলেটেড হচ্ছে, জাস্ট মান নির্ণয় করতে হবে তোমাকে। এটা রিলেটেড হচ্ছে কি, রিলেটেড হচ্ছে জাস্ট তোমাকে মান নির্ণয় করতে হবে, মান নির্ণয়। এই জিনিসগুলো কিরকম আমি একটু বলি, এক্সপ্লেন করি। মান নির্ণয়, এটা এক্সাম্পলটা একটু দেখায় সুন্দর করে। এক্সাম্পলটা হচ্ছে ধরো লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, বা একটা হইতে পারে, বা আমরা আরেকটা দেখতে পারি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা হতে পারে ই টু দি পাওয়ার এক্স। সূত্রগুলো দেখলাম, মানে সূত্রের মাধ্যমে, মানে ই টু দি এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, আমি বুঝাইতে পারছি।
এই হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের কি মান নির্ণয় করতে হলে ডিরেক্ট এগুলো এরকমভাবে করব। কিন্তু কিন্তু হচ্ছে এই যে যখন মডুলাস থাকবে তখন একটু ডিফারেন্ট আসবে, তখন একটু ডিফারেন্ট আসবে। আমরা একটু ডিফারেন্টটা দেখব, ঠিক আছে, আমরা একটু ডিফারেন্টটা দেখব। ডিফারেন্ট হলে কি, ওই একটু সুন্দর করে এক্সপ্লেন করব। প্রথম জিনিস আমাদের চেক দিতে হবে কি, খেয়াল করো, প্রথম যে জিনিসটা আমাদের চেক দিতে হবে লিমিটটি অস্তিত্বশীল কিনা। প্রথমে প্রথমে চেক করতে হবে, চেক করতে হবে, করতে হবে লিমিট অস্তিত্বশীল কি না, ঠিক আছে, এটা আমাদের চেক করতে হবে। সেকেন্ড, অস্তিত্বশীল হলে আমাদের অগ্রসর হতে হবে। যদি মানে অস্তিত্বশীল হয়, যদি অস্তিত্ব অস্তিত্বশীল হয়, যদি অস্তিত্বশীল হয় তাহলে লিমিটের মান নির্ণয় করব। তাহলে তাহলে লিমিটের মান নির্ণয় করব, লিমিটের মান নির্ণয় করব, ঠিক আছে, নির্ণয় করব, ঠিক আছে। থার্ড যেটা, সেটা হচ্ছে অস্তিত্বশীল না হলে ওই ওই লিমিটের মান থাকবে না। সেটা এটা আমরা একটু কপি করে নিয়ে আসি। যদি অস্তিত্বশীল না হয়, কি হয়, যদি অস্তিত্বশীল না হয়, না হয় তাহলে লিমিটের মান থাকবে না, ঠিক আছে, লিমিটের মান থাকবে না, ঠিক আছে, লিমিটের মান থাকবে না, থাকবে না। সো এই রিলেটেড আমরা একটা ম্যাথ করছি, ঠিক আছে, ওই ম্যাথটা একটু তোমাদের দেখাই। এটা হচ্ছে এক্সাম্পল আকারে একটু পাশে দিয়ে দেখাই, ঠিক আছে। এই ম্যাথটার কথা মনে আছে, যে লিমিট, আমরা হয়তো এটা ফার্স্ট লেকচারে না সেকেন্ড লেকচারে ম্যাথটা করছিলাম, ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স, সেকেন্ড লেকচারে হয়তো, মাইনাস ওয়ান, -1 ডিভাইডেড বাই এক্স, আই থিঙ্ক। ওয়েট, আমরা একটু দেখি ম্যাথটা এটা কি ছিল কিনা। এটা দিব, আচ্ছা হ্যাঁ, ম্যাথটা এটা ছিল। সো এই ম্যাথটাই ছিল। সো আমরা এটাকে বলছিলাম কি লিমিটটা অস্তিত্বশীল কিনা, এটা আমাদের মানে এটা আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, লিমিটটা অস্তিত্বশীল না। এর ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, লিমিটটা অস্তিত্বশীল না, এটা আমরা ওই ম্যাথটাই প্রমাণ করছি, লিমিট অস্তিত্বশীল নয় ছিল, ঠিক আছে। আমি এটা একটু দেখাই দিয়েছিলাম। এখন লিমিটের যে ম্যাথগুলা, লিমিটের যে ম্যাথগুলা ওগুলো করার একটা দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে কি, তুমি একটা হচ্ছে নর্মাল প্রসেস, আচ্ছা লিমিটের ম্যাথ করার প্রসেস, ঠিক আছে, লিমিট এর ম্যাথ করার প্রসেস, ম্যাথ করার প্রসেস, ঠিক আছে। এটা আমরা একটু অন্য পেজে নিয়ে যাই, ঠিক আছে, ওই তো আমাদের একটু ভালো পরিমাণ জায়গা লাগবে, আরেকটা পেজ নিই, ঠিক আছে। সো এটা একটু এক্সপ্লেন করি, ঠিক আছে, এটা একটু বলি। সেটা হচ্ছে কি, খেয়াল করো, লিমিটের ম্যাথ করার প্রসেস, এই ম্যাথ করার দুইটা প্রসেস হচ্ছে, প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে নর্মাল প্রসেস, সেটা হচ্ছে নর্মাল প্রসেস, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে এল হসপিটাল মানে এটা এল হসপিটাল বলে আর কি। এটা হচ্ছে হপিটালস, ঠিক আছে, এল হপিটালস। আশা করি তুমি বুঝতে পারতেছো, এটা উচ্চারণটা একটু ডিফিকাল্ট, কেউ হসপিটাল বলে, কেউ হপিটাল বলে। সো তুমি যেই উচ্চারণ করো না কেন হয়তো সঠিক হবে, কারণ মেজরিটির মধ্যে হসপিটাল নামে পরিচিত এটা, ঠিক আছে, এর চিকিৎসা এখানে করা হয়। সো প্রথম যেটা আসি, সো প্রথম যে প্রোডাক্ট হচ্ছে নর্মাল প্রসেস, তুমি নর্মাল প্রসেসটা এটা ভাঙাবা, নর্মাল প্রসেস, ঠিক আছে,
নর্মাল প্রসেসে ভাঙাবা, নর্মাল প্রসেসে ভেঙে ম্যাথগুলো করবা, ভেঙে ভেঙে ম্যাথ করবো, ঠিক আছে? নর্মাল প্রসেসে ভেঙে ম্যাথগুলো করবো, আমি বুঝাতে পারতেছি। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস, মানে নর্মাল প্রসেস এতক্ষণ আমরা যে লিমিটে ম্যাথগুলো করে আসছি ওইভাবে। আরেকটা সেকেন্ড যেটা, ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এল এল হপিটালস, এল হপিটাল রুল, হপিটাল রুলস, ঠিক আছে? এল হপিটালস রুলস, ঠিক আছে? এটা নাম লা হসপিটালস রুলস, ঠিক আছে? লা, এল বলতে বুঝে লা, হসপিটালস রুল, আমি বুঝাতে পারছি? মানে অনেকে হসপিটাল বলে তো উচ্চারণে HOSPITAL লেখে, ঠিক আছে? কিন্তু এটার উচ্চারণটা হবে হপিটাল, কি হপিটাল, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটিন ভাষার মতো। সো হপিটালের এখানে ওর ওর যেটা, ওর উপর একটা সাইন আছে এরকম ক্যাপ সাইন, এটা একটা সাইন ওখানে আইডেন্টি করে আর কি, ঠিক আছে? আমরা এটা যদি এগুলোকে একটু বক্স করে ফেলি, এটা খুবই প্রসেস। আমরা লিমিটে যতগুলো ম্যাথ দেখছি, প্রায় সব ম্যাথে 99% ম্যাথে এই মানে এটা দিয়ে খুব দ্রুত গতিতে করা যায়, ঠিক আছে? খুবই দ্রুত গতিতে, এক দুই লাইনে অনেক বড় বড় লিমিটের ম্যাথগুলো এটাতে খুব দ্রুত করে করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রাম্প কার্ড ইউজের, মানে ট্রাম্প কার্ডের মতো, মানে লিমিটের ম্যাথগুলোর ক্ষেত্রে। সো এই ম্যাথগুলো আমরা মানে এই রুলটা আমরা কখন অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব না, ঠিক আছে? বা এটার মধ্যে কোনো সীমাবদ্ধতা আছে কিনা এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? সো এখন যেটা আসে, এটাতে একটু এলোপিটাল নিয়ে একটু কথা বলি। এল হপিটাল, HOPITAL, ঠিক আছে? এল হপিটাল রুলস, এল হপিটালস রুলস। এখন এটা এটা সিম্পলি এইচএসসিতে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? এইচএসসিতে এইচএসসিতে অ্যাপ্লাই করা করা তবে একটা জিনিস হচ্ছে কি, তুমি এটা সিকিউতে এটা অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? এমসিকিউতে এটা অ্যাপ্লাই করতে পারবা, কারণ এটা এমসিকিউতে এটা অ্যাপ্লাই করতে পারবা, এমসিকিউতে এটা অ্যাপ্লাই এমসিকিউতে এটা অ্যাপ্লাই করা যাবে। কারণ কারণ হচ্ছে কি, এমসিকিউ তোমার দেখবে না তুমি এমসিকিউটা কিভাবে করছো, ঠিক আছে? এমসিকিউ কখনো দেখবে না যে তুমি এমসিকিউটা কিভাবে করছো, এটা হচ্ছে মেইন রিজন যে তোমার দেখাবে না। সিকিউতে তুমি এটা করতে পারো, করা যাবে না, তবে এমসিকিউতে করা যাবে। মেইন কারণ হচ্ছে এমসিকিউ দেখবে না তোমার, এমসিকিউ তুমি কোন অ্যাপ্রুভ মানে কোন স্টাইলে আগাই মানে এগিয়েছো, মানে কোন স্টাইলে ম্যাটটা করছো ওটা তোমার দেখতে হবে না তোমার, মানে এমসিকিউতে সবচেয়ে যেটা দেখতে যাবে সেটা হচ্ছে কি উত্তর, ঠিক আছে? তারপরে আসি, এই জিনিসটা তুমি এইচএসসিতে অ্যাপ্লাই করতে পারবা, অ্যাডমিশন অ্যাপ্লাই করতে পারবা। কই অ্যাপ্লাই করতে পারবা? অ্যাডমিশন, অ্যাডমিশনে অ্যাপ্লাই করা যাবে, করা যাবে, ঠিক আছে? অ্যাডমিশন অ্যাপ্লাই করা যাবে, অ্যাডমিশন এই জিনিসগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাবে। দুইটা জায়গায় যাবে, একটা হচ্ছে রিটেনে, রিটেন বলতে বুয়েট, আর তারপর তুমি যাই বলো অন্য যেসব জায়গায় এক্সামগুলো আছে, মাইএসটি, বুটেক্স, রিটেন, সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি এম সিকিউ, এই দুইটা জায়গায় অ্যাপ্লাই করা যাবে, আমি বুঝাতে পারছি আশা করি, ঠিক আছে? এখন এটার শর্তটা কি, কোন সময় এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো আর কোন সময় পারবো না, ঠিক আছে? ওইটা আমরা একটু বলি, ঠিক আছে? ওইটা একটু সুন্দর করে আমরা এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে যদি লিমিট, শর্ত, এটা হচ্ছে কি আমরা লিখবো, ঠিক আছে? যদি লিমিট বসানোর পর, লিমিটিং যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা বসানোর পর শূন্য বা শূন্য বা ইনফাইনাইট বাই ইনফাইনাইট, ঠিক আছে? দুইটা, কয়টা গেস, এই দুইটা আসে, এই দুইটা আসে, সুতরাং আসে, তবেই, ঠিক আছে? তবেই একটু শর্ত লাগে, তবেই এল হপিটাল হপিটাল রুল ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে,
আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এটা এই দুইটা কেসেই শুধু একমাত্র করা যাবে, ঠিক আছে? আমি আশা করি ক্লিয়ার হইছো। তুমি আশা করি ক্লিয়ার হইছো। সো এটা হচ্ছে কি আমাদের এল হপিটাল রুলের ইউজ করার সূত্র, ঠিক আছে? ঠিক আছে, এখন আমি একটু কথা বলি, ঠিক আছে? এইচএসসিতে তুমি এটা এল হপিটাল ছাড়া তোমাকে করতে হবে। সো আমাদের লেকচারগুলো যেহেতু আপনার আমি লেকচারগুলো নিয়ে একটু কথা বলি এবার। জাস্ট দেখো, আমাদের লেকচারগুলো দুই রকম, একটা হচ্ছে একাডেমিক, একা একটা হচ্ছে কি আমাদের অ্যাডমিশন, ঠিক আছে? এই দুইটা অ্যাডমিশন, এই দুইটা ক্যান্ডি। সো আমরা প্রথমে এই লেকচারগুলো মানে ইয়াগুলা এটাকে কি বলে আপনার লেকচারগুলোতে যত লিমিটে যত ম্যাথ করাবো আমরা একাডেমিক বেসিসে করাবো। আমরা কোনো শর্টকাট দেখবো না, ঠিক আছে? কারণ শর্টকাট দেখলে তোমার শর্টকাট করবা, তো এইচএসসিতে তোমার কি করবে, একাডেমিকে তোমাকে স্যারে শূন্য একটা দিবে, ডাবল শূন্য একটা দিয়ে দিবে। এই জন্য আমরা কি করবো, আগে যতগুলো লেকচার আছে এল লিমিটের সব কলগুলো ম্যাথ আমরা কি করবো, নর্মাল প্রসেসে করবো। নর্মাল প্রসেসে করলে টিচার যদি ওই ম্যাথগুলো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো আমরা নর্মাল প্রসেসে করার ট্রাই করবো। ওই ম্যাথগুলো যতই এল হপিটাল দিয়ে তারা করে থাকুক না কেন আমরা নর্মাল প্রসেসে করবো, ঠিক আছে? কারণটা একটাই, কারণ আমাদের একাডেমিকে নাম্বার উঠানো লাগবে। আমি বুঝাইতে পারছি আশা করি। দেন আসি অ্যাডমিশনে। আমরা আবার সেম লিমিটের ম্যাথগুলো আবার দেখবো, এল হপিটাল রুল অ্যাপ্লাই কীভাবে করতে হবে না করতে হবে, কখন করবো, এই জিনিসগুলো আবার দেখবো, ম্যাথগুলো আবার দেখবো। তাহলে ম্যাথগুলো তোমার দুইবার প্র্যাকটিস হয়ে যাবে ভালো ভালো, ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারতেছি আমার মূল টার্গেটটা কি তোমার কাছে, ঠিক আছে? দেন আসি, এবার আমরা আমাদের লেকচারে চলে যাই। লেকচারে আমাদের যেসব টাইপ ওয়াইজ ম্যাথ আছে আমরা ওইগুলোতে চলে যাই, ঠিক আছে? সো চলো, এখন খেয়াল করো, আমরা এখন যে টাইপটা পড়বো ওই টাইপ নিয়ে একটু কথা বলি আগে। সেটা হচ্ছে কি টাইপ 6, ঠিক আছে? টাইপ 6, এই টাইপে আমরা পুরো সূচক, লগারিদম এবং দ্বারা সংক্রান্ত, সূচক লগারিদম দ্বারা সংক্রান্ত, সূচক লগারিদম লগারিদম এবং দ্বারা সংক্রান্ত সংক্রান্ত, ঠিক আছে? আমি বুঝতে পারছি আশা করি। এর হচ্ছে দ্বারা সংক্রান্ত। এখন এই যে টপিকটা আমরা পড়বো, এই টপিকটা পড়ার মানে মূল কারণ, মানে সবচেয়ে বড় জায়গা নিয়ে আসে আপনার ম্যাকলোরিনের ধারাগুলা। এখন আমরা ম্যাকলোরিনের সূত্রগুলো তো একদিন ওই দিন লিখিয়ে দিয়েছিলাম। সো আজকে আমরা আবার ম্যাকলোরিনের সূত্রগুলো আরেকবার প্র্যাকটিস করাই দিব, ঠিক আছে? যেন যারা ভুলে গেছো তাদেরকে মানে অসুবিধা না হয়, ঠিক আছে? সো চলো আমরা ম্যাকলোরিনের সূত্রগুলো আবার লিখি। ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? প্লাস এই জিনিসগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? দেন সেকেন্ড যেটা আসি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এই যে ধারার একটা প্রসেস, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, আমি বুঝাইতে পারছি। দেন আসি থার্ড যেটা, সেটা হচ্ছে কি এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এর থেকে এক্সের যেটা ধারাটা সেটা হচ্ছে 1 প্লাস এক্স লন এক্স লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা তুমি এভাবে লিখতে পারো, জানো এটা প্যাটার্ন মেনটেন, এটা এভাবে না লিখি, ভিন্নভাবে লিখি, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ইন্টু লন এ বাই হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ বাই হোল কিউব প্লাস এই যে ধারাটা অসীম কোন পর্যন্ত চলবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? দেন আসি সাইন এক্স, ঠিক আছে? সাইন এক্স, আচ্ছা সাইন এক্সগুলো আমরা একটু পরে লিখি, ওই দিন আমরা একটু পরে লিখছিলাম বাট আগে, আচ্ছা লিখে ফেলছি। সাইন এক্সের হচ্ছে কি এক্স মাইনাস আপনার এক্স স্কোয়ার বাই
সরি এক্স স্কোয়ার না, এক্স কিউব হবে, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। সো এইরকম যে ধারাটা এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। দেন আসি কস এক্স। কস এক্স এর কি হবে? কস এক্স এর গুলা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল। দেখো আমি সূত্রগুলো লিখতেছি অনেকদিন, হয়তো প্র্যাকটিস নাই, যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? আমি চেষ্টা করবো, যদি ভুল হয় তাহলে আমি হয়তো কমেন্টে বলে দিব, তারপর আমি ক্লাস শেষে সূত্র লিখবো, রিচেক দিব, ঠিক আছে? তারপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কোনো একেবারেই ভুল ক্রমে, সো এটা তোমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, অনুরোধ রইল। 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3। এখানে কোনো ফ্যাক্টরিয়াল নাই, এটা মাথায় রাখো কিন্তু। এক্স টু দি পাওয়ার 4 বাই 4, সো প্লাস ডট অসীম পর্যন্ত এটা বিস্তৃত, ঠিক আছে? লন 1 মাইনাস এক্স, এই জিনিসটা কতটুক পর্যন্ত? মাইনাস এক্স স্কোয়ার বাই 2, সরি ফ্যাক্টরিয়াল না, আমি এটা বলে ফ্যাক্টরিয়াল দিয়ে মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত। চলো আমরা এবার এটা একটু বক্স করে দিই। ঠিক আছে, আমি একটু বক্স করে দিই। এই হচ্ছে আমাদের ইন টোটাল ম্যাকলোরিনের দ্বারা সবগুলা। এটারে তুমি কি বলতে পারো? ম্যাকলোরিন সিরিজ, ঠিক আছে? ম্যাকলোরিনের দ্বারা পাশে দিয়ে একটু লিখি, এটা হচ্ছে কি আমাদের ম্যাকলোরিনের দ্বারা, ইংলিশে হচ্ছে ম্যাকলোরিন সিরিজ, ঠিক আছে? সো এবার আসো আমরা এই রিলেটেড এবার ম্যাথ দেখা শুরু করব, ঠান্ডা মাথায় আস্তে আস্তে ম্যাথগুলো সলভ করবো, ঠিক আছে? অনেকগুলো ম্যাথ আছে রিলেটেড, এবং ম্যাথগুলো খুব ভালো রকমের ইম্পর্টেন্ট। একটা একটা করে আমরা ম্যাথ দেখা শুরু করব। দেখো বলছে কি লিমিট এক্স টেন্ডস টু ই টু দি এক্স মাইনাস 1 এক্স, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমরা এটা সূত্র আকারে জানি যে এটা ইকুয়াল টু ডিরেক্ট 1, ঠিক আছে না? সো এবার এটা প্রমাণের সময় চলে আসছে। সো প্রমাণ হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু, ও এটা আমাদের দেখাইতে হবে, সরি দুঃখিত, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড, দুঃখিত তার জন্য। সো লিমিট এক্স টেন্ডস টু 0, এখন ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ তো আমরা মাত্র মানে পড়ছিলাম, আমরা একটু পেজে যাই। এটা হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। জাস্ট সিরিজটা লেখো, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস অসীম পর্যন্ত এই ধারাটা কিন্তু বিস্তৃত, ঠিক আছে? এটা অসীম পর্যন্ত বিস্তৃত, বুঝতে পারছি? মাইনাস 1, আর নিচে হচ্ছে কত আমাদের এক্স, ক্লিয়ার? সো লিমিট এক্স শেষ টু 0, ঠিক আছে? সো এখন তুমি এই ব্র্যাকেটটা উঠাই নাও, ব্র্যাকেট উঠাই নিলে দেখো একটা +1 একটা -1 চলে যায়, ঠিক আছে? অসীম পর্যন্ত যেহেতু বিস্তৃত থাকে কি এখানে এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কিন্তু 1, ঠিক আছে? সো এটা আমরা একটু কেটে সুন্দর করে এক্সে লিখি, পরিমার্জিত এক্স লিখি প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এই যে অসীম পর্যন্ত এটা বিস্তৃত, ক্লিয়ার? সো নিচে হচ্ছে কি আমাদের এক্স, ক্লিয়ার? সো লিমিট এক্স টেন্ডস টু 0, এখন খেয়াল করো আমরা এখান থেকে উপর থেকে একটা করে এক্স কমন নিতে পারি, একটা করে এক্স কমনে থাকে তো 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট অসীম সংখ্যক, এটা অসীম সংখ্যা পর্যন্ত বিস্তৃত,
খেয়াল করো, এই এক্স এর এক্স কি হয়, চলে যায়, থাকে কি এই সম্পূর্ণ ভ্যালুটা থাকে। সম্পূর্ণ ভ্যালুটা আমরা লিখি লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, এটা হবে কি এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে কি এক্স স্কোয়ার, দুঃখিত, এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, ভুল হইতেছে কেন, স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা কোন পর্যন্ত চলবে, অসীম পর্যন্ত চলবে, ক্লিয়ার। এখন এই জায়গায় তুমি এক্স এর ভ্যালুটা বসাই দাও, এক্স এর ভ্যালু বসালে উত্তর আসে কত 1, এক্স এর ভ্যালু 0, এক্স স্কোয়ার ভ্যালু 0, এক্স কিউবের ভ্যালু 0, সো এই সম্পূর্ণ জিনিসটা তোমার কি হইতে যেতেছে 0। সো এটা হচ্ছে কি আমাদের প্রমাণ, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, বুঝাইতে পারছি আশা করি। এটা হচ্ছে আমাদের কি উত্তর, বলতে আচ্ছা এটা হচ্ছে প্রমাণিত, ডান। তারপর আমরা নেক্সট ম্যাথে যাই, ক্লিয়ার। তারপরে চলো দেখো, দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেম ম্যাথ সেম প্রসেসে আমরা করব, ঠিক আছে, কোনো ডিফারেন্ট নাই। চলো ম্যাথটা আমরা করি। ম্যাথটা কি বলছে দেখো, লিমিট এক্স টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2, এইটার ভ্যালু বাই এক্স, এটার ভ্যালুটা তোমার বের করতে হবে, ঠিক আছে। সো দেখো ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলোরিনের সিরিজ আমরা জানি, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এই ম্যাথটা আমরা দেখো, আমরা এই ম্যাথগুলো যে খুব বড় বড় করে করতেছিলাম, এটা প্রমাণটা ঠিক আছে, এর প্রমাণটা আমরা দেখছিলাম, এই জন্য আমাদের এটা হচ্ছে টোটালি ইন টোটাল এটা হচ্ছে প্রমাণ। বাট এই ম্যাথটা তোমার ইয়েতে করা যেত, এল হসপিটাল, যেটা হসপিটালস বলে আর কি, এল হসপিটালে আমরা বলবো যেটা সবাই বলে। সো এই যে ম্যাথটাও ঠিক আছে, এই যে এই সেম ম্যাথটাও, এই ম্যাথগুলা মানে এল হসপিটাল দিয়ে করতে জাস্ট 2 লাইনের ম্যাথ, এল হসপিটাল দিয়ে করতে জাস্ট 2 লাইনের ম্যাথ, ঠিক আছে। দুঃখিত, পেজের একটু সমস্যা, এই ইয়ারগুলো করতে আমাদের জাস্ট 2 মিনিট লাগবে, জাস্ট 2 মিনিট। কিন্তু আমরা একাডেমিক যেহেতু দেখতেছি, আমরা আগে এল হসপিটালের রুলগুলো পরে দেখব, তখন আবার এই ম্যাথগুলো আবার করব, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা একাডেমিক লেভেলে আছি এখনও, আমরা ম্যাথগুলো জাস্ট প্র্যাকটিস করে যাচ্ছি, ঠিক আছে। চলো আমরা কি ম্যাথটা একটু উঠাই, সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 0, উপর থাকতেছে কি দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 আর এক্স। এখন খেয়াল করো দেখো, এটা কিন্তু একটা জিনিস খেয়াল, ই টু দি এক্স এর ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 1 মাইনাস 2, আর নিচে হচ্ছে কত 0, দেখো এক্স এর ভ্যালুটা আমি বসাই দিলে, তো এগুলোর এ টু কাটা যায়, থাকতেছে কত 0/0। এখানে কিন্তু আমার এল হসপিটাল হইতো, এখানে এল হসপিটাল হ্যাপিটাল রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারতাম, এটা ভালোভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারতাম। এখন এই ম্যাথটা কিন্তু আমাদের 2 লাইনে সেরে যেত, তুমি যখন আমরা মানে এই জিনিসগুলো আমরা দেখবো ওই সময়, তখন তুমি দেখবা যে ম্যাথগুলো কত সহজ। আমরা এখন শিখবো না, কারণ আমরা এখন একাডেমিকভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে। চলো, সো লিমিট আমরা একটা 2বার প্রসেস করব, আগে একটাবার প্রসেসটা আমরা দেখাই। প্রথম যে প্রসেস দেখাবো সেটা হচ্ছে ম্যাকলোরিন সিরিজ দিয়ে। কোন সিরিজ দিয়ে দেখাবো, ম্যাকলোরিন সিরিজ দিয়ে। সো ম্যাকলোরিন সিরিজ দিয়ে দেখার আগে আমরা ছোট্ট করে 2টা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে পাশে দিয়ে, সেটা হচ্ছে কি দেখো, ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজটা আমরা দেখছি সেটা হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে চলতে থাকবে, এটা কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর যে ফ্যাক্টোরিয়ালটা সেটা হচ্ছে কি দেখো 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এই সম্পূর্ণ জিনিসটা করলে কি হয় দেখো, 2 প্লাস, এটা থাকতেছে কত 2 প্লাস, ঠিক আছে, 2 প্লাস, এখন এই যেটা এটা এটা কাটা চলে যায়, থাকতেছে কি এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কয়টা থাকতেছে 2টা, 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে জোর স্থানে যেগুলো আছে ওইগুলো কাটা চলে যাবে, ঠিক আছে। আবার এখানে থাকবে কত 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 2, সরি 4 ফ্যাক্টোরিয়াল, কত 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত। সো যদি এখান থেকে একটা 2 কমন নিই, থাকে কি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল, বুঝেছি। সো এখন ই টু দি পাওয়ার এক্স প্লাস এই জিনিসটা আমরা লিখতে পারি কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, এই জিনিসটা আমি এই জায়গায় লিখতে পারি, ঠিক আছে।
এই জায়গায় লিখতে পারি কি 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই প্রথম যে দুইটা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস অসীম পর্যন্ত বিস্তৃত মাইনাস 2 ক্লিয়ার ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, দেখো 2 যদি আমরা ভিতরে গুণ করে দিই এই 2 আর এই 2 চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, লিমিট এক্স অসীম পর্যন্ত বিস্তৃত, নিচে হচ্ছে কি আমাদের এক্স, আর এখানে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস অসীম পর্যন্ত এটা বিস্তৃত। খেয়াল করো, এখন এখান থেকে যদি তুমি একটা এক্স কমন নাও বা একটা এক্স কমন না নিয়ে তুমি 2 নিতে মানে এক্স স্কোয়ারটা কমন নিতে পারো, কারণ এখানে সবগুলো এক্স টু দি 4 এক্স টু দি পাওয়ার 6 এরকম এমনভাবে আছে। ঠিক আছে, কোনভাবে আছে এক্স টু দি পাওয়ার 4 এইভাবেই তো আছে। ঠিক আছে, সো এখন তুমি যেরকম আমি একটা এক্সে কমন নিই, বেশি আর কিছু নিলাম না, এক্স কমন নিই, কারণ তারপর আবার এক্স থেকে যাবে, এক্স টেন্ডস টু 0। সো একটা যদি এক্স কমন নেয়, একটা যদি এক্স কমন নেয়, আচ্ছা একটা কেন জানি সোজা হচ্ছে না আজকে, এক্স কমন নিলে থাকে কি এক্স স্কোয়ার এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এই জিনিসটা কোন পর্যন্ত চলবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। ক্লিয়ার, আর নিচে থাকতেছে অত এক্স, সো একটা এক্স চলে যায়, থাকতেছে অত লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা অসীম পর্যন্ত। এখন এক্স এর ভ্যালু এখানে বসালে এটার ভ্যালুটা কত আসবে, 0 আসবে। এটা হচ্ছে কি তার মান, এটা হচ্ছে তার অ্যান্সার। আমি বুঝাতে পারছি, ম্যাথটা কিন্তু ইজি ছিল, খুব কঠিন ছিল এমন না। এবার আসি, ম্যাথটাকে আমরা একটু ভিন্ন এতে করবো। ঠিক আছে, ম্যাথটাকে আমরা একটু ভিন্ন এতে করবো, এটা আমরা একটু কপি করে পরবর্তী পেজে নিয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ে 2, এটা হচ্ছে ওয়ে, দুঃখিত, সলিউশন অফ ওয়ে 2। সো আগের ম্যাথটাকে আমার একটু রিক্যাপ করতে হবে। ঠিক আছে, আগের ম্যাথটা যদি একটু রিক্যাপ করি, রিক্যাপ কিন্তু প্রথম ম্যাথটার মতোই, যদি একটু রিক্যাপ করি একটু খেয়াল করো। দেখো নতুন বলতে কি, আমরা এই জিনিসটা একটু আমাদের নতুন হতে পারে, এই জিনিসটা একটু নতুন হতে পারে, এটাকে তুমি হয়তো সূত্রের মতো মাথায় রাখতে পারো যদি তোমার মন চায় আর কি, কোনো মন, এটা তুমি সূত্রের মতো মাথায় রাখতে পারো, যেটা আমি ডিরেক্ট ইউজ করবো। ঠিক আছে, বা তুমি যদি ডিরেক্ট ইউজ না করতে চাও, এরকমভাবে এটা সাইডে প্রমাণ করতে, বা মেইন প্রশ্নে এটা তুমি লিখলা, তোমার একটু লাইন বড় হলো, এটা তুমি বলতে পারো। ঠিক আছে, ইটো দি পাওয়ার এক্সেল ম্যাকলোরিনো সিরিজও তুমি জানো, ইটো দি পাওয়ার মাইনাস এক্সেল ম্যাকলোরিনো সিরিজ জানো, সবই তুমি জানা আছে। তো জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এক্স একটা কমন নিলাম, যেহেতু নিচে দেখলাম আমাদের এক্স আছে। ঠিক আছে, নিচে দেখলাম আমাদের কি আছে, এক্স আছে, তো ওই অনুসারে আমরা কি করলাম, এক্স একটা কমন নিলাম, যা থাকলো ওইখানে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিলাম। ঠিক আছে, সো আমরা অ্যাকচুয়াল উত্তরটা পেয়ে গেছি। সো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথটা করি। দেখো নেক্সট ম্যাথ কি বলছে, ওয়ে 2-তে লিমিট, দুঃখিত, লিমিট এক্স টেন্ডস টু 0 থাকতেছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই কত, এক্স। ক্লিয়ার, এখন খেয়াল করো, সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, আর নিচে হচ্ছে কত আমাদের এক্স, নিচে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0। আমরা যদি এটা লসাগু করি তাহলে থাকতেছে কি, খেয়াল করো, লসাগু থাকলে থাকতেছে হচ্ছে আপনার এক্স ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস এ প্লাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার, আমি বুঝাতে পারছি। আর নিচে হচ্ছে কত আমাদের এক্স, সো থাকতেছে কত লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টেন্ডস টু 0 এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর থাকতেছে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। এখন খেয়াল করো, এখানে একটা সূত্র ফেলতে পারি। ঠিক আছে, সূত্রটা একটু সুন্দর করে সাজাই, এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, সূত্র বলতে আমি একটু সুন্দর করে সাজাই, সূত্রে ফেলা হচ্ছে
আমরা সুন্দর করে সাজাতে পারি। সেটা হচ্ছে কি, দেখো ই টু দি পাওয়ার এক্স তোমার কয়টা, দুইটা ই টু দি পাওয়ার এক্স। সো একটা ই টু দি পাওয়ার এক্স, একটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স তোমার যদি দুইটা হয় হোল স্কোয়ার তো, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা বর্গের সূত্র আকারে সাজাই আগে, ঠিক আছে। বর্গের সূত্র ফেলি, স্কোয়ার মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, ক্লিয়ার, ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। সো লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে কত, এক্স ই টু দি পাওয়ার এক্স, ক্লিয়ার। চলো তারপরে আমরা নেক্সট প্রসেস আগাই। লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো। সো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই হচ্ছে আপনার নিচে যা আছে সেটাকে আমরা দুই ভাগ করবো। একটা হচ্ছে এক্স ইন্টু দুই ভাগ করবো ই টু দি পাওয়ার এক্স, যেহেতু দুইটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স। এখন খেয়াল করো, আমরা একটা সূত্র মাত্রই দেখছিলাম, দেখো সূত্র মাত্র বলতে এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত, ওয়ান। সো এই যে সম্পূর্ণ, আচ্ছা সরি সরি, এই যে সম্পূর্ণ যে ভ্যালুটা, এই সম্পূর্ণ ভ্যালুটার ভ্যালু কত আসবে, ওয়ান আসবে, ঠিক আছে। এই সম্পূর্ণ ভ্যালু আমরা যদি একটু ভেঙে লিখি, সেটা হচ্ছে তারা লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ভেঙে লিখি তাহলে হয়তো আমার সুবিধা হবে। লিমিট, এটা হচ্ছে আমাদের লিমিটের ধর্মাবলী আমরা পড়ছিলাম, এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার, দুঃখিত একটু বাঁকা হওয়ার জন্য, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে সম্পূর্ণ ভ্যালু যেটা, এই ভ্যালুটা হচ্ছে কত আমাদের, ওয়ান, ঠিক আছে। সো এই যে জায়গায়, এই জায়গায় আমরা আর কিছু করতে পারবো না, এই জায়গায় আমরা বসাই দিই ভ্যালুগুলো, ই টু দি পাওয়ার এক্স শূন্য মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার শূন্য, ঠিক আছে, ই টু দি পাওয়ার শূন্য। সো উপরে হচ্ছে কত, জিরো, আর নিচে হচ্ছে কত আমাদের ওয়ান। উত্তর আসতে কত, জিরো। এটা হচ্ছে আমাদের কি, অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, অ্যান্সার। আমি বুঝতে পারছি আশা করি, ক্লিয়ার। অ্যান্ড থার্ড একটা প্রসেস এল হবিটাল দিয়ে করা যায়, আমরা এখন এটা করবো না, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। তারপরে চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আশা করি তুমি এই ম্যাথটা বুঝছো। যদি হয়তো একটু কনফিউশন থাকে, ভিডিওটা একটু পজ করে একটু পিছিয়ে যায়, ম্যাথটা একটু দেখে নিও, ঠিক আছে। ঠিক আছে, দেখো এই ম্যাথটা, এই টাইপের ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য দেখো ভালো বইটা 17-18 আসছে, মানে কোশ্চেনগুলো ভালো রকমের আসা, মানে পরীক্ষায় আসে, ঠিক আছে। সো আমরা একটা একটা ম্যাথ করি, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে কি আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কস এক্স, আর নিচে আছে কি এক্স স্কোয়ার আছে। এখন এটাকে আমরা একটু সাজায় লিখবো, ঠিক আছে। সাজায় কীরকম লিখবো ওইটা একটু তোমার বলি, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে আপনার ধরেন প্লাস, আচ্ছা একটা সাজায় লিখি প্লাস ওয়ান, প্রশ্ন উঠাইলাম না বাট প্রশ্ন উঠানো উচিত ছিল, কজ এক্স, আর নিচে হচ্ছে কত, এক্স স্কোয়ার, ক্লিয়ার। এখন এটা সাজানো শেষ, প্রশ্নটা উঠানো ভালো উচিত ছিল আমার, ঠিক আছে। দেখো কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে লিমিট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার, ক্লিয়ার, আর এক্স টেন্ডস টু জিরো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন উঠানো ডান। এবার আসে আমরা কোশ্চেনে চলে যাই। লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখন সাজানো যেহেতু শেষ, এখন আমরা একটু আর একটু সুন্দর করে সাজাবো, ঠিক আছে, আর একটু বেটার ওয়েতে সাজাবো। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ইন্টু, এখন এটা আমরা কি দেখতো, আচ্ছা ইন্টু না, এখানে একটা মাইনাস চিহ্ন দিব, ঠিক আছে। এই দুইটাকে আমরা একটা রাশি, এই দুইটাকে একটা রাশি দিব, ঠিক আছে। তারপর যেটা থাকে সেটা হচ্ছে কি হবে, মাইনাস, আচ্ছা প্লাস দিয়ে প্লাস ওয়ান মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার, ক্লিয়ার। এটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিলাম। সো দুইটা জায়গায় আমরা এবার লিমিটটা ভিতরে চলে যাই ধর্মাবলীতে, যেহেতু আসছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ক্লিয়ার। নিচে হচ্ছে কথা আমাদের এক্স স্কোয়ার প্লাস লিমিট এক্স টেন্ডস টু জিরো। এখন ওয়ান মাইনাস যে কস এক্স, ঠিক আছে,
এটাকে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে। এটা একটা সূত্র হয় ত্রিকোণমিতির। আমরা চলো সূত্রটা একটু দেখি পাশে দিয়ে, ঠিক আছে। আমরা পাশে দিয়ে একটু সূত্রটা দেখার ট্রাই করি, তাহলে হয়তো আমাদের অনেক কনক্লুশন ক্লিয়ার হবে। ওয়ান মাইনাস কজ এক্স, ইকুয়াল টু হবে টু সাইন স্কোয়ার, এক্স বাই টু, ঠিক আছে। এটা হচ্ছে একটা সূত্র, ক্লিয়ার। তারপরে আমরা সূত্রটা দেখি, ওয়ান মাইনাস কজ এক্স হবে কি টু সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে হচ্ছে কত আমাদের এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। এই দেখো এই সম্পূর্ণ ভ্যালুটা দেখো, আমাদের মেইন যে সূত্রটা ছিল সেই সূত্রটা এমন ছিল না, লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এটা যদি একটু সামারি করতে পারি, দেখো ই টু দি পাওয়ার এক্স এর এখানে যে ভ্যালু নিচেও সেম। সো এখানেও আমাদেরটা খেয়াল করো, এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে এক্স স্কোয়ার। সো এটা ইকুয়াল টু তুমি ওয়ান লিখতে পারো, হ্যাঁ, এই সম্পূর্ণ ভ্যালু ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এটারে আমরা একটু কারিশমা করতে হবে, এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমরা টুটা একটু বাইরে নিয়ে আসি, টু ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, জিনিসটা তো এমনই, ঠিক আছে। আর এখানেও এক্স বাই টু হোল স্কোয়ার, আমি ক্লিয়ার, আমি বুঝাতে পারতেছি। এখন এখানে একটা ওয়ান বাই টু হোল স্কোয়ার অতিরিক্ত আসছে না, ঠিক আছে, ইন্টু ফোর, তুমি ওয়ান বাই ফোর অতিরিক্ত আসছে, তো ফোর দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে সেম থাকবে, রিমেইন, ঠিক আছে। আশা করি বুঝতেছ। এটা একটু আমরা একটু দূরে লিখি। সো এখান দিয়ে আমরা পাশে দিয়ে আর একটু ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে কি, লেখো ওয়ান ইন্টু টু লিমিট এক্স টেন্স টু জিরো ইন্টু সাইন এক্স বাই টু, আর ধরো সাইন এক্স বাই টু, আর নিচে হচ্ছে কত আমাদের এক্স বাই টু। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা হোল স্কোয়ারের ভিতরে করলাম। আমি ম্যাথগুলো খুবই 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 স্লো করা ট্রাই করি, ঠিক আছে, ভেঙে ভেঙে করা ট্রাই করি, যেন তোমরা উপকৃত হতে পারো, ঠিক আছে। এখন এই যে সাইন এক্স বাই টু লিমিটটাকে আমরা ভিতরে নিয়ে আসতে পারি, ঠিক আছে। লিমিটটাকেও চলো আমরা লিমিটটাকেও ভিতরে নিয়ে আসি, তাহলে হয়তো আর একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, মানে ইজি হবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা লিমিটটাকে ভিতরে নিয়ে আসলাম, যেহেতু লিমিটটাকে ভিতরে আনার আমাদের প্রপার্টিসগুলো আমরা ভালো করে পড়ছিলাম, ঠিক আছে। সো এটা এই সম্পূর্ণ ভ্যালুটি ইকুয়াল টু কত আমাদের ওয়ান, টু ইন্টু ওয়ান বাই ফোর, ঠিক আছে। সো এই টু 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 কাটা যায়, তাই কত ওয়ান বাই টু, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কি উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। ম্যাথগুলো কিন্তু খুব ইজি, এবং এই ম্যাথটা আমাদের যদি ল হসপিটাল দিয়ে করতে হতো, এল হসপিটাল দিয়ে আমরা করতে 2 থেকে 3 লাইন লাগতো, ঠিক আছে। 2 থেকে 3 লাইন, এর বেশি 2 লাইন, ঠিক আছে, দুইবার করলে হয়ে যেত। তো প্রসেসটা হচ্ছে আমি তোমাকে বলবো না এখন, এটা এখন তোমার ওই টপিকে আসে নাই, ঠিক আছে। ওই টপিক তোমাকে একটু দেরিতে শেখানোর পরে তুমি ওটা পারবা খুবই ভালোভাবে, কারণ ওইটার জন্য আমাদের মিডল অফ দ্য ডিফারেন্সিয়েশনের কিছু জিনিস পড়তে হবে, ডিফারেন্সিয়েশনের ভালো রকমের কিছু জিনিস পড়তে হবে মাঝখান থেকে। ওই জিনিস পরে তোমাকে এই জিনিসগুলো যদি আমি পড়াই, তখন তুমি হয়তো এটা রিলেট করতে পারবে খুব ভালোভাবে। আমি বুঝাতে পারতেছি আশা করি আমি কি বলতে চাই আর কি। তো ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ম্যাথটা। ম্যাথের মূল যে পয়েন্টটা, টার্গেট পয়েন্ট, সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, তুমি হয়তো একটু বেড়ে যেতে পারো। আমরা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কজ এক্স, আমরা এখানে একটা মাইনাস ওয়ান অতিরিক্ত আনলাম, একটা প্লাস ওয়ান এনে কাটাকাটি করে দিলাম। এটি কতটুকু হচ্ছে আমাদের মেইন কাজ, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রসেস, যেটা আমি বারবার ক্লাসে বলে আসি, যেটা হচ্ছে প্রসেস মনে রাখা। এই যে প্রসেস, এগুলো হচ্ছে কি আমাদের প্রসেস বিল্ড আপ করবে আমাদের, এটা হচ্ছে কি আমাদের প্রসেস, যেটা আমাদের মনে রাখার মতো জিনিস। ম্যাথ তোমাকে মনে কিছু না কিছু পার্ট রাখতে হবে, ঠিক আছে। ওইটা তুমি মানে ডিসএগ্রি করতে পারবে না। আমি কি বুঝাতে যাচ্ছি তুমি বুঝতে পারছো, যে ভাই এটা বুঝাতে যাচ্ছে এটি, ঠিক আছে। চলো আমরা ম্যাথে যাই, ফিরে যাই। দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ, টাইপ 7, ঠিক আছে, টাইপ 7। টাইপ 7, এখন এই টাইপের যেটা প্রথম শর্ত, সেটা হচ্ছে কি ইনভার্স থাকবে, ইনভার্স ইনভার্স সার্কুলার ফাংশন থাকবে, ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স ফাংশন থাকবে, ঠিক আছে। সার্কুলার ফাংশন আর কি না,
ফাংশন থাকবে, ঠিক আছে। সেকেন্ড যেটা ঠান্ডার মধ্যে খেয়াল করো, সেকেন্ড যেটা সেটা হচ্ছে বীজগাণিতিক বা ত্রিকোণমিতিক ফাংশন। বীজগাণিতিক দুইটা বলবো শর্ত, একটা হচ্ছে বীজগাণিতিক আর একটা বীজগাণিতিক, বীজগাণিতিক বা ত্রিকোণমিতিক বা ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, ত্রিকোণমিতিক ফাংশন। ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন। আর থার্ড যেটা লিমিট, দেখো এইটা হচ্ছে সবচেয়ে খুব ভালো রকমের ইম্পর্টেন্ট। কেমন থাকতে হবে লিমিট, আচ্ছা ওয়েট, এটা একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে। সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা থাকতে হবে, এটা থাকবে, ঠিক আছে। এই তিনটা জিনিস মাথায় রাখবা। এখন এই রিলেটেড কিছু সূত্র দেখো, ঠিক আছে। ইনভার্স রিলেটেড, ইনভার্স রিলেটেড কিছু সূত্র দেখো, ঠিক আছে। সূত্রটা হচ্ছে একটা 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 করে সূত্র, লিমিট, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো, আর পাশে হচ্ছে উপরে হচ্ছে সরি উপরে হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান, আচ্ছা ট্যান ইনভার্স ওয়ান, আর নিচে হচ্ছে এক্স। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, ঠিক আছে। সো এই সূত্রটা আমরা একটু বক্স করে দিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথটা, মানে সূত্রটা। এই রিলেটেড আমরা একটু দুইটা ম্যাথ দেখবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা ম্যাথে দেখবো, সেকেন্ড ম্যাথটা দেখি, তাহলে হয়তো তোমার এটা ক্লিয়ার হবে, ঠিক আছে। সেকেন্ড ম্যাথটা দেখবো, তাহলে দুইটাই দেখবো, চল আগে সেকেন্ডটা দেখি। হার্ড হার্ড থেকে শুরু করে দেখতে আর কি ম্যাথটা। সো লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন ইনভার্স ফাইভ এক্স বাই ফোর এক্স, লিমিট, আমি উত্তরটা মুখস্থ খুব ভালোভাবে এখন মানে মানে মুখে বলে দিতে পারবো, মানে এমন মানে শর্টকাটটা এমন হতে পারে, ঠিক আছে। সাইন ইনভার্স আমরা একটা এক্স দিয়ে উপরে নিচে গুণ করব, ঠিক আছে। সাইন ফাইভ, সাইন ইনভার্স ফাইভ এক্স, উপরে নিচে একটা এক্স দিয়ে আমরা ভাগ করব, সরি কি বললাম, ফোর এক্স বাই এক্স, আমরা একটা গুণ মানে ভাগ করলাম, ঠিক আছে। এখন আমার মেইন সূত্র কি দেখো, এখানে যদি এক্স থাকে নিচেও কি থাকবে, আমাদের এক্স থাকবে, খেয়াল করে। এখানে যদি এক্স থাকে, এখানে যদি এই জায়গাটা যদি এক্স থাকে, এই জায়গাটা কি থাকবে, এক্স থাকবে। ও এখানে তো আমি এক্স লিখতে ভুলেই গেছি, তার জন্য দুঃখিত। এই জন্য বলি এটা কেন ফাঁকা ফাঁকা লাগে, ঠিক আছে। সো এই উপরে যদি এক্স থাকে টেন ইনভার্স এক্স, এখানে নিচে থাকবে কি এক্স। আমাদের মেইন টার্গেট কি খেয়াল করো, এখানে ফাইভ এক্স, তাহলে এখানে কি আনতে হবে একটা ফাইভ, আর তাহলে এখানে একটা কি হতে হবে, ফাইভ দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। সো একটা এক্স এক্স চলে যায়, উপরে এই কতটুকু সূত্র হয় কি ওয়ান, সো ফাইভ বাই ফোর, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর এটা তো আমাদের ডিরেক্ট, এটার ভ্যালুটাই আমরা জানি কি টেন ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা আমরা জানি। কিন্তু এটা প্রমাণ করাটা, এটা এই এই জিনিসগুলো হচ্ছে প্রমাণ করতে দেয় আর কি, ঠিক আছে। চলো আমরা এই ম্যাথটা একটু করি। এটা তো যেহেতু আমাদের সূত্র জানি, সেই সূত্রটা একটু প্রমাণ করাটা ইম্পর্টেন্ট। আমরা জানি কি ধরি টেন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। সো এক্স ইকুয়াল টু কি হবে তোমার, এক্স ইকুয়াল টু টেন থিটা হবে, আমি বুঝাতে পারছি। দেখো এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, দেখো আমরা আমাদের তো লিমিটিং ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো হয়, মানে থিটার ভ্যালুটা কি হবে, টেন ইনভার্স জিরো হবে, থিটা ইকুয়াল টু কিন্তু জিরো হবে, থিটা ইকুয়াল টু থিটা টেন্স টু জিরো হবে। আমি বুঝাতে পারতেছি, আশা করি, আশা করি বুঝাতে পারতেছি, ঠিক আছে। সো আমরা এবার কি লিমিট বসাই এক্স টেন্স টু জিরো, আমরা জানি কি মানে কোশ্চেন আছে কি টেন ইনভার্স এক্স বাই এক্স, ক্লিয়ার। লিমিট এক্স এর জায়গাটা কি হবে, এইচ হবে, থিটা হবে, থিটা টেন্স টু জিরো, অ্যান্ড টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কি থিটা, এক্স ইকুয়াল টু কি জানো টেন থিটা। এখন এই সম্পূর্ণ ভ্যালুটা তোমার কত, ওয়ান, এই হচ্ছে আমাদের কি। এখন অনুরূপভাবে যদি তোমাকে বলতে যায়, অনুরূপভাবে প্রমাণ করতে দেয়, সেটা হচ্ছে কি অনুরূপ, আচ্ছা অনুরূপভাবে
অনুরূপভাবে প্রমাণ অনুরূপভাবে প্রমাণ করা যাবে, প্রমাণ করা যায়, এভাবে প্রমাণ করা যায়। দেখো এটা প্রমাণটা হয়তো কোন চলে আসতে পারে, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু 1, হয়তো কোনো জায়গায় চলে আসতে পারে বা নাও আসতে পারে। সো এটা নিয়ে কোনো দেখে রেখেও, আমরা একটা দেখাইছি, পরেরটা খুবই ইজি, এটা তুমি পারবা, ঠিক আছে? এটা নিয়ে খুব একটা কোনো জটিল কিছু না, আশা করি তোমরা পারবা। এই হচ্ছে আমাদের ম্যাথটা টাইপ 7 চলে গেছে। এবার এবার আমরা দেখবো আমাদের পরবর্তীতে যা আছে, পরবর্তী টাইপটা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী টাইপটা একটু দেখবো, একটু খেয়াল করো। টাইপ 7 অলরেডি শেষ, এটা হচ্ছে আমাদের কি টাইপ 8, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 8। এটা হচ্ছে মিশ্র ফাংশন, এটাতে আমরা বলবো কি মিশ্র ফাংশন। আমি একটু অন্য কালি দিয়ে লিখি, মিশ্র মিশ্র ফাংশন। আমি বুঝাতে পারতেছি, আশা করি আমি একটু ভালোভাবে একটু বোঝানোর ট্রাই করতেছি। মিশ্র ফাংশনটা একটু ভালো রকম এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে, ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে জিনিসগুলো খুব এক্সপ্লোর করব, ঠিক আছে? এই যে আমরা যত এই যে টপিকটা আছে, এই এই মিশ্র ফাংশনের যে টপিকটা, এটা বীজগাণিতিক বা ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে এটা করা যেতে পারে। দেখো আমরা যতগুলো সূত্র পড়ছিলাম, এটার জন্য আমরা কিছু প্রয়োজনীয় সূত্র আছে, এটার জন্য প্রয়োজনীয় কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো আমরা যদি একটু রিক্যাপ করে ফেলি, ঠিক আছে? প্রয়োজনীয় সূত্র, এই টাইপের পড়ার জন্য কিছু প্রয়োজনীয় সূত্র আছে যেটা আমরা পড়ছি, ওই সূত্রগুলো আমরা জাস্ট আবার দেখবো, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কাহিনী, ঠিক আছে? এটা ছাড়া মেইন কোনো কাহিনী নেই। এক্স ইকুয়াল টু লিমিট, তারপর হয়তো আমরা এটা এক্সপ্লেন করতে সুবিধা হবে, এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার ex minus 1 e to the power ex minus 1 বাই এক্স ইকুয়াল টু 1। সেকেন্ড যে সূত্রটা খেয়াল করো, সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে লনেরটা এখানে পড়বো। আচ্ছা, আগে আস্তে আস্তে দেখি। লিমিট এক্স টেন্ডস টু 0 লন 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আর এখানে থার্ড যেটা সেটা হচ্ছে সাইন এক্সেরটা পড়বো আমরা, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ক্লিয়ার? আবার 4 নাম্বারটা যা পড়বো, যেটা পড়বো, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্সের পরেরটা হচ্ছে কি টেন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আর 5 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে কি ইনভার্সের দুইটা, এটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 টেন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ক্লিয়ার? 6 নাম্বার যে সূত্রটা লিমিট, এগুলো পড়া সূত্র, তারপর আমরা বারবার বলতেছি, প্র্যাকটিস করতেছি যেন তোমার ভুল না হয়, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই হচ্ছে আমাদের রিলেট, ঠিক আছে? এখন একটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমরা সূত্রগুলো একটু বক্স করে দিই। এই নিয়ে সূত্রগুলো অনেকবার পড়া হয়েছে, বাট আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের লাস্ট টাইম যে সময় আমরা সূত্রগুলো একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। এরপর থেকে সূত্রগুলো, লিমিটের সূত্রগুলো অন্তত লিখবো না, ঠিক আছে? অন্য যে সূত্রগুলো হয় একটু রিক্যাপ করবো, ঠিক আছে? এবার আসি একটু নোট, এটা হচ্ছে নোট। এই নোটটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? নোটটা ইম্পর্টেন্ট। ধরেন এখানে শুধুমাত্র এই জায়গাটায় শুধুমাত্র এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এই কেসে এই কেসে অ্যাপ্লিকেবল জিনিসগুলা, এই কেসে আমরা একটু জিনিস দেবো। এই কেসে কি হবে দেখান, ঠিক আছে? এই শুধু এই কেসে সাইন এক্সের জায়গাটায় এক্স ব্যবহার করা যাবে, ঠিক আছে? টেন এক্স ব্যবহার করা যাবে, টেন এক্স ইউজ করা যাবে। তারপরে টেনের পরে আপনার কি হবে, সাইন ইনভার্স এক্স ইউজ করা যাবে, সাইন ইনভার্স এক্স ইউজ করা যাবে। তারপরে আপনার টেন ইনভার্স
tan ইনভার্স এক্স ইউজ করা যাবে, ঠিক আছে। তারপরে আপনার e টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইউজ করা যাবে, e টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এই জিনিসটা ইউজ করবে। তারপরে লন ওয়ান প্লাস এক্স ইউজ করা যাবে। এই শুধুমাত্র এই চারটা স্থলেই, মানে চারটা না ছয়টা স্থলেই কেস হচ্ছে কি এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়ান। এই চারটা কেসে কি হবে, একমাত্র চারটা কেসেই এক্স স্থলে তুমি কি লিখতে পারো, এক্স লিখতে পারো, ঠিক আছে। ডিরেক্ট এক্স ব্যবহার করা যাবে। আমি একটু স্থলে স্থলে সরাসরি সরাসরি শুধু শুধু এক্স ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে, করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সামারি, ঠিক আছে। তো এই জিনিসগুলোর জন্য ভালো রকমের কিছু শর্টকাট আছে। তো আমরা একটু শর্টকাটটা দেখব, এখান দিয়ে দেখব, ঠিক আছে। এখান দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, শর্টকাটটা এইভাবে এখন মানে একটু একটা জায়গা লাগবে ভালো। এগুলোর জন্য কিছু শর্টকাট আছে, ঠিক আছে। শর্টকাট, সো আস্তে আস্তে আমরা একটু শর্টকাটগুলো দেখার ট্রাই করি, ঠিক আছে। প্রথম যে শর্টকাটটা, ধরো এমন একটা লিমিট আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো। আর এখানে ধরো এমন আছে সাইন এ এক্স। আমি এটা এক্স কীভাবে ম্যাথগুলো আসছে আমরা যখন ম্যাথগুলো দেখবো তখন দেখবো সাইন এ এক্স টেন বি এক্স, টেন বি এক্স মাইনাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার সি এক্স মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার সি এক্স মাইনাস ওয়ান। আর নিচে হচ্ছে ধরে আর একটা ফাংশন লন ওয়ান প্লাস ডিএক্স, লন ওয়ান প্লাস ডিএক্স, আর প্লাস টেন ইনভার্স ডিএক্স, টেন ইনভার্স জিএক্স। ক্লিয়ার, ক্লিয়ার। সো এটা ডিরেক্ট উত্তরটা কি হবে আমি তোমাকে একটু বলি। এটা ডিরেক্ট উত্তর যে হবে, ঠিক আছে, এটা প্রথমে এইভাবে হবে যে এক্স বিএক্স, এক্স প্লাস বিএক্স, এখানে মাইনাস হয় না, সুন্দর করে দাও, এক্স মাইনাস বিএক্স মাইনাস সিএক্স, নিচে হবে ডিএক্স প্লাস জিএক্স। অ্যাকচুয়াল যে উত্তরটা হবে, খেয়াল করো, অ্যাকচুয়াল যে উত্তরটা হবে এ প্লাস বি মাইনাস সি, আর এটা হচ্ছে কি সি সি, আর এটা হচ্ছে ডি প্লাস জি। এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল উত্তর আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি শর্টকাট অ্যাকচুয়াল উত্তর। এই জিনিসটা কেমন আসবে আমরা যখন ম্যাথ করবো এখন দেখবো, ঠিক আছে, খুব ভালোভাবে দেখবো। এখন তুমি অনুরূপভাবে নানা কিছু দেখতে পারো, ঠিক আছে। আমি এই আরেকটু কিছু এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে আমাদের একটার গেল, এটা হচ্ছে আমাদের একটার গেল, ঠিক আছে। অনুরূপভাবে লিমিট, এই যে শর্টকাটগুলো মনে রাখো, কারণ এগুলো এমসিকিউতে খুব ভালো রকমের কাজ আসবে। আমি সাইন ইনভার্স এক্স ইন্টু টেন বি এক্স, টেন সাইন ইনভার্স এক্স ইন্টু টেন বি এক্স। আর নিচে হচ্ছে কি খেয়াল করো, নিচে হচ্ছে আপনার লন লন ওয়ান প্লাস সি এক্স, লন ওয়ান প্লাস সি এক্স ইন্টু ই টু দি পাওয়ার ডিএক্স, ই টু দি পাওয়ার ডিএক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার। এই জিনিসগুলো কেমন হবে, এই জিনিসগুলো হবে জাস্ট গুণাকারে এ এক্স ইন্টু বি এক্স। ক্লিয়ার। আর এটা হচ্ছে কি সি এক্স ইন্টু ডিএক্স। সো আসবে কি এ বি ইন্টু সিডি। এটা হচ্ছে একটা শর্টকাট। ক্লিয়ার। তুমি এমন চাইলে শর্টকাট হাজারটা বানাইতে পারো, এমন শর্টকাট চাইলে হাজারটা বানাইতে পারো। হাজারটা তো পসিবল না, আমি একটু একটু বেশি বাড়ায় বাড়ায় বলে ফেললাম আর কি, ঠিক আছে। আরেকটা দেখি, লাস্টে একটা শর্টকাট দেখবো, ঠিক আছে। তারপর আরও যখন ম্যাথ রিলেটেড করতে থাকবো তখন আমরা আরেকটু ভালোভাবে দেখবো। ধরো লিমিট এক্স টেন্ডস টু জিরো, ঠিক আছে, এক্স টেন্ডস টু জিরো, এ সাইন বি এক্স, এ সাইন বি এক্স প্লাস সি টেন ডিএক্স, প্লাস সি টেন ডিএক্স মাইনাস
এফ ইন্টু মাইনাস এফ ইন্টু ই টু দি পাওয়ার ডিএক্স গেল জিএক্স, হ্যাঁ এটা আমরা জিএক্স দিই, জিএক্স মাইনাস 1, ক্লিয়ার। আর নিচে যেটা দিতে পারি সেটা হচ্ছে এইচ লন লন 1 প্লাস জে এক্স। ঠিক আছে, আমরা সব বর্ণমালা ইউজ করে ফেলছি, করে ফেলতেছি আর কি। ঠিক আছে, একটা ম্যাথের মধ্যে প্লাস কে ইন্টু টেন ইনভার্স এম এক্স, কে এল ইউজ করলাম না, এম ইউজ করলাম। ঠিক আছে, এম এক্স। এর উত্তরটা কি হবে খেয়াল করো, উত্তরটা হবে এ বি এ বি প্লাস সি ডি মাইনাস এফ জি, আর নিচে হবে কি এইচ জে। আমরা এটা শর্টকাটের মাধ্যমে দেখবো, তখন তুমি এটা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবে। ঠিক আছে, কে এম। যদি তুমি এখন একটু দেখতে চাও, আমি একটু শর্টলি এটা একটু ব্রিফ দিই এই জিনিসগুলো কীভাবে আসছে। ঠিক আছে, খুব ভালো শর্ট একটু ব্রিফ দিই, কারণ যখন আমরা ম্যানুয়ালি ম্যাথগুলো করবো রিটেনে, তখন তুমি ভালো রকমের আইডিয়া পাবা। ঠিক আছে, সো প্রথম যে জিনিসটা খেয়াল করো, এখানে সাইন এ এক্স আছে, আর এখানে টেন বি এক্স ই টু দি পাওয়ার সি এক্স মাইনাস 1, এগুলো একটা সূত্রের ফরম্যাট হয়। ধরো ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 1 হইলো, আর এখানে লন 1 প্লাস ডি এক্স। এখন খেয়াল করো, তুমি যদি তুমি যদি খেয়াল করো, সেটা হচ্ছে ধরো সাইন এ এক্স, সব জায়গায় তুমি এক্স একটা করে এক্স দিয়ে ভাগ দাও, এক্স দিয়ে যদি তুমি ভাগ দাও, খেয়াল করো এই জায়গাটা একটু খেয়াল করো, এক্স দিয়ে যদি ভাগ দাও সাইন এক্স, আমি একটা ফর্মুলা দেয় তো এক্স দিয়ে ভাগ দিলে এখানে একটা সূত্র হয়, লিমিটটা তো উপরে সব জায়গায় প্রেরণ করা যাবে, যেহেতু এটা একটা আমরা লিমিটের ধর্মাবলী। সো লিমিটের ধর্মাবলী আমাদের এখানে যদি এ এক্স হয়, এখানে একটা এ আনবো, আর এখানে একটা এ, দেখো এটা হচ্ছে এ। সো টেন বির ক্ষেত্রে প্রসেসগুলো একেবারে সেম। ঠিক আছে, আর বাইরে একটা সহগ যদি থাকে, বাইরে একটা যদি সহগ থাকে, সেটা আসি এটার সাথে গুণ হয়, যেরকম এ বি গুণেছে। খেয়াল করা, আমি বুঝাতে পারতেছি জিনিসগুলা, আশা করি আমি বুঝাতে পারতেছি জিনিসগুলা কীরকমভাবে হচ্ছে। সো এই হচ্ছে শর্টকাট। চলো এবার ম্যাথে যাই। চলো ম্যাথগুলো করি আমরা খুব ঠান্ডা মাথায়, আস্তে ধীরে স্লোভাবে আঁকাবো, কোনো প্রেশার নাই। ঠিক আছে, সো দেখো এখানে ম্যাথটা কি বলছে, ম্যাথটা বলছে লিমিট এক্স টেন্ডস টু জিরো থেকে কিছুটা বেশি সাইন এক্স বাই এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স, এই জিনিসটা তোমাকে বলে দিছে। ঠিক আছে, সো প্রশ্নটা একটু উঠায়, লিমিট, এই ম্যাথগুলো এখন আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। ঠিক আছে, কীভাবে করবো, এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স। ঠিক আছে, এই ম্যাথগুলো যখন তোমার পজিটিভ আসে, তোমার একটা মাথায় চলে আসে যে এটা শূন্য থেকে কিছু পরিমাণ কি করতে হবে, অ্যাড করতে হবে, 0 প্লাস এক্স ইকুয়াল টু, এই জিনিসটার মাথায় চলে আসে। ঠিক আছে, এক্স, আচ্ছা এই জিনিসটা হচ্ছে কি এক্সের যেটা, এটা শূন্য থেকে কিছু পরিমাণ এসেছি, সো ওইটা থেকে যদি আমি কিছু পরিমাণ বাদ দিই, সেটা কি হবে, শূন্যতে তো কনভার্ট হবে। ঠিক আছে, সো এক্স ইকুয়াল টু কী হবে আমার এইচ। সো এক্স যদি আমাদের শূন্যর খুবই কাছাকাছি হয়, এইচের ভ্যালুটা কি আসবে আমাদের, 0 আসবে। ঠিক আছে, সো এটার কথা তো, এই জিনিসগুলো তো ভুলো নাই তুমি আশা করি। ঠিক আছে, এই ম্যাথগুলো আমরা গত লেকচারে খুব ভালোভাবে করছিলাম। 0, এখানে কি আসতেছে সাইন এক্স, এই সাইন এক্সের জায়গায় কী হবে, সাইন এইচ, এক্সের জায়গায় এইচ, 1 প্লাস কস এইচ। আমি আশা করি বুঝাতে পারতেছি জিনিসগুলো। ঠিক আছে, এখন সাইন, এই যে সম্পূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে কি, একটু অন্য কালার নিই, দেখো এই জিনিসটা, এটা যদি আলাদা করে রাখি, তাহলে এটা ইকুয়াল টু কিন্তু আমাদের 1 হয়। ঠিক আছে, এটা ইকুয়াল টু 1 হয়। সো এটা ইকুয়াল টু, আমরা একটু আলাদা করে লিখি, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, ক্লিয়ার, আর ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো 1 প্লাস কজ এইচ বাই 1। এখন খেয়াল করো, কজ এইচ যেটা, এই সম্পূর্ণ ভ্যালুটা হচ্ছে কত আমাদের 1 ইন্টু, এখন তুমি এই জায়গাটায় এইচ এর ভ্যালু বসাই দাও, বসাই দিলে কি হচ্ছে 1/1 প্লাস কজ এইচ, 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি, সো 1/2, এটা হচ্ছে কি আমাদের উত্তর। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের কি উত্তর, ডান। সো আমরা আমাদের নেক্সটে যাই। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সটে যাই।
দেখো নেক্সট ম্যাথটা কি বলছে। ম্যাথগুলো কিন্তু খুবই ইজি ইজি আছে, মানে সহজ আছে, খুবই কঠিন এমনটা কিন্তু না। দেখো এটা ডাবিতে আসছিল, মানে ম্যাথগুলো এগুলো মুখে মুখে শর্টকাটে বলে দেওয়া যায়, ঠিক আছে। আমরা শর্টকাট যেহেতু প্র্যাকটিস করছিলাম, যেহেতু রিটেনে আসছে, এটা আমাদের করতে হবে, ঠিক আছে। 7x মাইনাস সাইন এক্স, ক্লিয়ার। আর নিচে হচ্ছে কত, সাইন 6x, ক্লিয়ার। আচ্ছা, আমরা ম্যাথগুলো একটু ফাস্ট করি, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপর নিচে সব জায়গায় আমরা একটা করে এক্স ভাগাকার আনবো। সাইন 7x মাইনাস সাইন এক্স বাই এক্স, ক্লিয়ার। আর নিচে হচ্ছে কত, সাইন 6x। এখন খেয়াল করো, এখানে যদি সূত্র অ্যাপ্লাই করতে হয়, এখানে কি একটা 7 আনতে হবে, একটা 7 আনলে উপরে কি একটা 7 দিয়ে গুণ দিতে হবে। এটাকে কোনো চেঞ্জ করতে হবে না, একটা 6 আনতে হলে একটা 6 দিয়ে এখানে গুণ করবো, ঠিক আছে। সো এই জায়গাটা লিমিটের সূত্র হয়, এই জায়গায় লিমিটের সূত্র হয়, ঠিক আছে। আমরা জাস্ট লিমিটের সূত্রগুলো অ্যাপ্লাই করবো, এর অতিরিক্ত কোনো আমার কাজই করা লাগবে না। So, আমরা কি এখন একটু ভেঙে ভেঙে লিখবো, নাকি আমরা ডিরেক্ট এটা ইকুয়াল টু লিখে দিতে পারবো। 7 মাইনাস 1, আর নিচে হচ্ছে কত আমাদের 6, ক্লিয়ার। কত আসতেছে আমাদের, ভ্যালু হচ্ছে কত আমাদের 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার। সো আমরা যদি এই জিনিসটা একটু শর্টকাটে দেখি, শর্টকাট, ঠিক আছে। শর্টকাট দেখলে কেমন হবে খেয়াল করো, ভ্যালুটা দেখো। প্রথমে 7 মাইনাস 1 আর মাইনাস 6 ইকুয়াল টু 1, এসে কি 7, প্রথমে লিখবো কি 7x, ঠিক আছে। আমরা একটু ভেঙে লিখি, 7x মাইনাস 1x মাইনাস 6x। সো একটা একটা এক্স উভয় পাশে কেটে দিলে থাকে কি, কেটে দিলে থাকে হচ্ছে, আমরা একটু একটু মুছে ফেলি। তারপরে আমরা যদি একটু একটা লাইন অতিরিক্ত করি, 7 মাইনাস 1 আর একটা হচ্ছে 6 ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের শর্টকাট। আমি বুঝাইতে পারছি আশা করি, বুঝাইতে পারলে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই, ঠিক আছে। দেখো এই ম্যাথটা, এই ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা যেটা, এটা এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক। দেখো সেম এরকম একটা ম্যাথ আমরা শর্টকাটে করে আসছি, শর্টকাটে দেখাই আসছি, বাট এই ম্যাথটা যদি তুমি করতে পারো, আমি বুঝবো যে তোমার ওই কোয়ালিটি বিল্ড আপ হয়েছে, যে আমি তো ম্যাথগুলো করাই দিতে দিতে ওই কোয়ালিটি বিল্ড আপ করতে পারছি, যে তুমি এখন নিজে নিজে ম্যাথগুলো করতে পারবো। সো এই ম্যাথটা হোমওয়ার্ক, ঠিক আছে, এই ম্যাথটা তোমার হোমওয়ার্ক। আমি তোমাকে এই জিনিসটা শর্টকাটে করে দিচ্ছি একবার, শর্ট কাট, ঠিক আছে। এই 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 জিনিসগুলো আমি, এই ম্যাথটা আমি শর্টকাটে করে দিচ্ছি। অ্যান্সার শর্টকাটে কী হবে খেয়াল করো, 5 প্লাস 6 ইন্টু 2 প্লাস 7, ঠিক আছে। আর নিচে হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 9, কমন নিলে আচ্ছা 9 ইন্টু প্লাস 9, ঠিক আছে। এটাই থাকতেছে আমাদের। ওয়েট, আর কিছু আসছে নাকি আমি একটু দেখি। 3 দুগুণে 6, 6, 6 আর 9 কত, 6 9 হচ্ছে 15, ঠিক আছে। আর এখানে কত, 6 দুগুণে 12, 12 আর 5-এ 12 আর 5-এ হচ্ছে আপনার 17, ঠিক আছে। এটা এরকম হচ্ছে আর কি, ঠিক আছে। হ্যাঁ এটা এরকমই। সো এর ক্যালকুলেশন করলে হচ্ছে কত, এখানে আসতেছে 15, এখানে 12, 12 আর 7-এ হচ্ছে 19, 19 24, ঠিক আছে। এটাকে তুমি কি 3 দিয়ে কাটাকাটি করো, 3 5 15, আর এখানে কত, 3 8 24। সো 8/5 হচ্ছে আমাদের উত্তর। সো এটা তোমার ম্যানুয়ালি করার হচ্ছে। এটা হচ্ছে তুমি যখন অ্যাডমিশন এমসিকিউতে আসবে, অ্যাডমিশন এই শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করবে কখন জানো, এমসিকিউ প্লাস অ্যাডমিশন এমসিকিউ, ঠিক আছে, অ্যাডমিশনে, ঠিক আছে। রিটার্ন আসলে তোমার একটু এক লাইন এক্স দিয়ে ভাগ করে এই জিনিসটা দেখাই দেওয়া, বা এল হসপিটাল দিয়ে করা যায়, এটা এল হসপিটাল দিয়ে করতে জাস্ট 2 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে, জাস্ট 2 মিনিট। সো আমি এখানে দেখো এক্সের, আমি আমি যখন লিমিটেড ম্যাথগুলো করতে বলছিলাম, তখন আমি বলছি এক্সের প্যাটার্ন, এক্সের ভ্যালুটি ইনপুট করব, যদি 0/0 যে মান নির্ণয় করা যায় না এরকম লেভেলে, তখন আমরা আমাদের ম্যানুয়াল প্রসেস আগাবো, ঠিক আছে। কিন্তু আমি এখানে এক্সের ভ্যালু তুমি বসায় দেখো, তুমি সবগুলো ম্যাথ, তোমার অনুরোধ রইল যে বসায় দেখো যে উত্তর কি, মানে ভিন্ন রকম আসে কিনা, ঠিক আছে, উত্তর ভিন্ন রকম আসে কিনা। আমি এখানে এট দ্য প্রসেস আমি সেম ভাবে চলে গেছি, কেন, কারণ হচ্ছে আমি জানি যে এখানে আপনার মানে 0/0 হয়, বা ইনফাইনাইট হয়। আমার কথা বুঝতেছো, বাইরে বাইরে ভুল বোঝো না যে ভাইয়া মুখস্থ চলে গেছে, আগে বাইরে নিজে টেস্ট করে না এই জিনিসগুলো, ঠিক আছে। কারণ হচ্ছে যে ভাই জানি এই যে ম্যাথগুলো এরকম হবে, কিন্তু তুমি তো এই প্র্যাকটিস এখনো জানো না যে কোন ম্যাথ কখন দেখতে হবে, কখন
ইনপুট দিব মেইন ভ্যালুটা, এই জিনিস তোমার এখনও শিখতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যাথ, যে ম্যাথ এই ম্যাথটা একটু খেয়াল করো, এর কোন মানের জন্য এই লিমিটটা মান শূন্য হবে, ঠিক আছে? সো আমরা একটু লিমিটটা একটু ইউজ করি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো এ সাইন এক্স মাইনাস থ্রি এক্স, এই জিনিসগুলো আমরা শর্টকাটে শিখবো, সেটা হচ্ছে 5x, ঠিক আছে? সো এখন দেখি প্রথম যে কাজটা, লিমিট এক্স টেন্ডস টু জিরো, আর থাকতেছে কি একটা করে এক্স ভাগ দেওয়া এ সাইন এক্স বাই এক্স, ক্লিয়ার, মাইনাস থ্রি এক্স বাই এক্স, নিচে থাকতেছে 5x/x, এক্স এক্স কাটা চলে যায়, ঠিক এইভাবে বিশ্রীভাবে না কাটলে হয়তো, ঠিক আছে? একটু সুন্দর করে কাটি, x/x x/x চলে যায়, ঠিক আছে? থাকতেছে কি আমাদের লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই ধরনের ম্যাথগুলো আমরা খুব বেশি ফাস্ট করার ট্রাই করবো, ঠিক আছে? এই জায়গাটা আমাদের কি হয়, এটা ছক যেটু এটা আমাদের বাইরে চলে আসবে, আর এই জায়গাটাই আমরা সূত্র হয়, ঠিক আছে? আমরা একটু পরের লাইনে লিখলাম এক্স মাইনাস থ্রি, ঠিক আছে? সো এখানে সূত্র হলে কি হয়, এ ইন্টু ওয়ান থাকে বাই ফাইভ, ঠিক আছে? এখন এর মান কত এর জন্য এই ভ্যালুটা শূন্য হবে, ঠিক আছে? শর্ত মতে, আচ্ছা নিচে দিয়ে একটু শর্ট, এটা হচ্ছে কি আমাদের শর্ত মতে, ঠিক আছে? শর্ত মতে এ মাইনাস থ্রি বাই ফাইভ ইকুয়াল টু জিরো, সো ইকুয়াল টু কি আমাদের থ্রি, এ হচ্ছে আমাদের উত্তর। আমি বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে? ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, কারণ ম্যাথটা আমরা শর্টকাটে দেখব। সেম ম্যাথ আমরা কই দেখব, শর্টকাট। শর্টকাট হচ্ছে কি, দেখো এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান মাইনাস থ্রি, এক্স এর ভ্যালুটা, এক্স এর জায়গায় কি থাকবে, ধরো এক্স থাকলো, এটা আসবে, ঠিক আছে? মাইনাস নিচে আসবে কি ফাইভ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এখান থেকে তো আমরা ডিরেক্ট বলতে পারি এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু কি আমাদের থ্রি, আমরা এটা অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে? দেখো ম্যাথটা কিন্তু খুব কঠিন না, ম্যাথ কিন্তু খুব ইজি। এটা হচ্ছে তোমার অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে ম্যাথটা তুমি কত সহজে মানে করতে পারতেছো। অনেক সময় বসে 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 অনেক লাইন জানা যাবে না, যখন অ্যাডমিশন আর এমসিকিউ আসলে জাস্ট এই দুই লাইন করতে হবে, জাস্ট এত লিমিট এত হাবিজাবি বসানোর কোনো দরকার নাই। আমি বুঝাতে পারতেছি, তোমার যখন এমসিকিউর মতো জায়গাগুলোতে আসবে তখন তুমি বুঝবা যে মানে সময়ের একটা গুরুত্ব আছে অ্যাডমিশনের মতো জায়গায় আসলে। তো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথগুলো আমি করাই দিতে যাচ্ছি না, ঠিক আছে? এই ম্যাথগুলো তোমরা হোমওয়ার্ক, আমি একটা ম্যাথ করাই দিই এখানে, যেহেতু এই ম্যাথটা একটু বড় আছে, এই ম্যাথটা করাই দিচ্ছি। এই যে সেম ম্যাথ, এটা তোমাদের এইচ ডাব্লিউ, এটা তোমাদের এইচ ডাব্লিউ, আমি বুঝাতে পারছি, এটা তোমাদের এইচ ডাব্লিউ, এটা খুব ইজি। একটা এক্স কমন, একটা এক্স নিয়ে আসলাও সব জায়গার জন্য। আচ্ছা, যোগেরটা তো দেখানো হয়েছে, গুণেরটা কি দেখানো হয়েছে এমন সেম? তারপর দেখাই একটা, চলো। সব দেখাইতে তো মন যায়, কিন্তু ওই টাইম তো আমাদের নাই, যেহেতু লেকচারটা অনেক বড় হয়ে যেতেছে, ঠিক আছে? সো লিমিট এক্স টেন্ডস টু জিরো, ফাইভ এক্স প্লাস সিক্স সাইন টোয়াইস এক্স প্লাস সেভেন। আচ্ছা এটা তো আমাদের দেখানো, এটা তো প্রিভিয়াস দেখানো হয়েছে, সেম একটা ম্যাথ ফাইভ এক্স, এটা তো সেম একটা ম্যাথ, ঠিক আছে? এটা আমরা করতেছি সেখানে, এটা তো আমরা অলরেডি হোমওয়ার্ক অলরেডি তোমাদের দিয়ে দিছি, ঠিক আছে? এটা অলরেডি তোমাদের এইচ ডাব্লিউ দেওয়া ছিল, এটা তোমাদের এইচ ডাব্লিউ দেওয়া ছিল, আমরা এটা বের করে অলরেডি দেখানো শেষ, ঠিক আছে? এটা এইচ ডাব্লিউ দেওয়া ছিল। তাহলে আমরা এই ম্যাথটা করি, চলো, ঠিক আছে? চলো এই ম্যাথটা করি। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন ইনভার্স থ্রি এক্স ইন্টু টেন টোয়াইস এক্স, আর এখানে ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়ান ইন্টু নাইন এক্স, ক্লিয়ার? এখন যতগুলা এরকম আছে ওইগুলো সবগুলা নিচে একটা করে এক্স নিয়ে আসো, এক্স টেন্ডস টু জিরো সাইন থ্রি এক্স,
একটা এক্স নিয়ে আসলাম। এখন দেখো এটা তো সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স তো। সো আমাদের এখানে তো আমরা জাস্ট ওই লিমিটের ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো একটা 3 আমরা অতিরিক্ত আনলাম, একটা 3 দিয়ে আমরা গুণ করলাম, ভাগ দিলাম, একটা গুণ করলাম, হয়ে গেল। সো tan ইনভার্স, সরি tan টুয়াইস এক্স, আমরা এখানে কী বলবো, একটা এক্স দিয়ে ভাগ করব। একটা 2 অতিরিক্ত আনলাম, এখানে একটা 2 দ্বারা গুণ করে দিলাম। এখানে e⁴ এখন খেয়াল করো, এখানে যদি সূত্র অ্যাপ্লাই করতে হয় এখানে একটা 4x আনতে হবে। একটা 4x তো আমাদের অলরেডি সবগুলা দিয়ে একটা করে ভাগ দিচ্ছি আমরা। একটা 4 অতিরিক্ত আনার পরে ভাগ করে দেওয়ার পরে একটা 4 গুণ দিয়ে দিতে হবে। সো 9x/x, ঠিক আছে। সো ax চলে যায়, ঠিক আছে। এই জায়গাগুলোতে আমরা যদি লিমিটেডটা নিয়ে আসি, এই জায়গায় এই ভ্যালুগুলো আসতেছে আমাদের কত, 1 আসতেছে, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমার কত আসবে, এই ভ্যালুগুলো আমার আসবে 1, ঠিক আছে। এই সিম্পল ভ্যালুগুলো আসবে আমাদের 1। আমি বুঝাইতে পারছি আশা করি। সো আস্তে আস্তে 3 × 2, আর এখানে আসতেছে আপনার 4 × 9, ক্লিয়ার। 3 দুগুণে, আচ্ছা একটু কাটাকাটি করি, 2 দুগুণে 2 আর 3 তিরিকা 9, আচ্ছা 3 তিরিকা 9, 1/6। এটা হচ্ছে আমাদের কি উত্তর, ডান, অল ডান, ক্লিয়ার। আমি বুঝাইতে পারছি আশা করি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা আমাদের নেক্সটে যাই। এটা বক্স করে দিই, যেহেতু এটা আমাদের উত্তর। তো বক্স করে দেওয়া ম্যান্ডেটরি এখন আমাদের জন্য। তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। খেয়াল করো, এখন তোমার মনে হয় এই ম্যাথটা তুমি কি পারবা? এই ম্যাথটা এখন তোমার কিন্তু পারা উচিত, ঠিক আছে। এই ম্যাথটা খুব ইজি ছিল। এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে এল হসপিটাল দিয়ে দেখো, এক্স এর ভ্যালুটা যদি বসাও, সাইন এক্স এর 0, এটাও 0, 0 - 0, আর এক্স এর ভ্যালুটা 0/0, এটা আসতেছে কত, এটা আসতেছে আমাদের 0/0। সো এটা হচ্ছে আমাদের কি এল হসপিটাল দিয়েও ম্যাথটা করা যাবে, কিন্তু কিন্তু আমরা এল হসপিটাল দিয়ে এখন করব না, আমরা এটা পরে করব, যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন একটা অন্তরীকরণ একটা মধ্যের একটা অংশ যে আমাদের ইয়াটা লাগে, এল হসপিটাল করতে লাগে। সো আমরা এখনই করব না, আমরা জাস্ট এখন একাডেমিকভাবে যতগুলা করা যায় সবগুলা ম্যাথ আমরা এখন একাডেমিকভাবে করবো। এই ম্যাথটা তুমি কিভাবে করবা তুমি বলো, ঠিক আছে। আচ্ছা ম্যাথটা আমি করে দিই, লাস্ট ম্যাথটা করে দিই, ঠিক আছে। ম্যাথটা করে দিই, এটা যেহেতু রুইটা আসছে, ম্যাথটা করে দিই। সেটা হচ্ছে লিমিট x → 0, 3 sin x মাইনাস sin 3x, আর নিচে হচ্ছে কি x³ ক্লিয়ার, x³। দেন আমরা এটার একটু কাজ করব, আমরা যে সিম্পল করবো। দেখো sin 3x যেটা, sin 3x ওইটা রিলেটেড আমরা কিছু জানি না। এখানে x³ আমরা ওই রিলেটেড এখন পর্যন্ত কিছু জানি না। এই ম্যাথটা একটু ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করতে হবে, একটু ডিফারেন্ট। এল হসপিটাল থাকলে এটা ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করা লাগতো না, আমরা খুব ভালোভাবে 3বার ডিফারেন্সিয়েশন করলে ম্যাথটা মিলে যেত, ঠিক আছে। এখন আসি, এখন আমরা একটু অন্যভাবে ম্যাথটা ট্রাই করব, ঠিক আছে। কি 3 sin x যেভাবে আছে ওইভাবে লিখি। ল্যাপটপ ডিস্টার্ব দিচ্ছে, লং টার্ম ক্লাস নিচ্ছি তো। সো এখানে একটু মাউস একটু ডিস্টার্ব দিবে, তার জন্য দুঃখিত। সো 3 sin 3x, আচ্ছা এখন আমরা sin 3x আমরা একটু বাঙায় লিখতে হবে, sin 3x একটু বাঙায় লিখতে হবে। sin 3x তুমি sin 3x একটা সূত্র পড়ছো, sin 3x একটা সূত্র পড়ছো, সেটা হচ্ছে কি দেখো, কত 34, ঠিক আছে। যেখানে 4 সেখানে কিউব, আমরা তুমি পড়ছো কিনা জানি না, বাট আমরা যেসব আমাদের ত্রিকোণমিতি লেকচারগুলো দেখছিলাম সেখানে আমরা সাইন 3x, আচ্ছা এখানে যেহেতু এ দিয়ে পড়ছি আমরা এখানে এ দিয়ে রিপ্লেস করি এটা, ঠিক আছে। যেহেতু সূত্রগুলো আমরা যখন ত্রিকোণমিতি সাবট্রাক্টটা পড়ছিলাম তখন আমরা সাইন 3 দিয়ে সূত্রগুলো দেখার ট্রাই করছিলাম, ঠিক আছে। সো সাইন 3 সূত্রটা মনে রাখার টেকনিকটা একটু তোমাদের আবার বলি, যারা দেখো নাই তারা ক্লাস মানে আমার ত্রিকোণ লেকচারটা দেখে আসতে পারো, সেখানে আমরা একাডেমিক থেকে অ্যাডভান্সে পড়িয়েছি আর কি, ঠিক আছে। সো 3 যেটা, এটার জন্য সাইন 3 এর জন্য মনে রাখবো 34, ঠিক আছে। সো যেখানে 4 আছে সেখানে সাইন কিউব হবে, ঠিক আছে। আর যেখানে 3 ওখানে জাস্ট সাইন। আমি বুঝাইতে সক্ষম হয়েছি আশা করি, ঠিক আছে। সো এখানে লেখো সাইন 3x এর যে সূত্রটা, 3 সাইন এক্স মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস 4 সাইন কিউব এক্স, আর নিচে যত এক্স কিউব। সো এখানে 3 sin x চলে যায়। দেখাও একটা কিন্তু সিম্পল হয়ে গেছে, x → 0,
4টাকে যদি আমরা একটু বাইরে নিয়ে আসি, যেহেতু এটা ছক, সাইন এক্স, এখানে হচ্ছে এক্স, ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের হোল কিউব দিতে পারি। সো এখন এই সম্পূর্ণ জিনিসটার ভ্যালুটা হচ্ছে 1, 4 × 1 ইকুয়াল টু কত? 4। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমি আসলে বুঝে দিতে পারছি ম্যাথটা, তাইলে ঠিক আছে। একটা জিনিস বলি, দেখো এই ম্যাথটা যদি আমি এল হপিটাল দিয়ে করতে চাইতাম, মানে কখনো কখনো কোনো কোনো ম্যাথ এল হপিটাল দিয়ে করলেও অনেক বড় হয়। সেটা হচ্ছে কি, দেখো আমরা যখন এই জায়গাটায়, মানে এই পয়েন্টে, দেখো এই যে পয়েন্টে আমরা যখন সূত্রটা অ্যাপ্লাই করার পরে, এই পয়েন্টে সূত্রটা অ্যাপ্লাই করার পরে সাইন 3x, 3 sin x, 3 sin x চলে গেছে, আমরা জাস্ট এখানে কিউব করে দিছিলাম। কিন্তু আমি যদি এই পয়েন্টে, সরি, এই পয়েন্টে আমি যদি আপনার এল হপিটালটা অ্যাপ্লাই করতাম, এল হপিটালটা এই জায়গাটা অ্যাপ্লাই করতাম, এটা 3 থেকে 4 লাইন হতো এবং ভালো পরিমাণে একটু বড় হইতো, তোমার 3বার ডিফারেন্সিয়েশন করতে হয় তারপরে যে মিলতো, ঠিক আছে? এই জন্য তোমার কোন ম্যাথ কখন তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং মানে এই জিনিসগুলো তোমাকে মানে শিখতে হবে, এই জিনিসগুলো শিখার জিনিস। দেখো এটা হচ্ছে আমাদের কি প্রসেস, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রসেস। এই জিনিসগুলো তুমি তখনই অর্জন করতে পারবে যখন তুমি ম্যাথ অনেকবার করবা, অনেকবার বলতে অনেকবার করবা, তখন তুমি ম্যাথে তুমি এক্সপার্ট হবা। আমার কথা বুঝতেছো? আমি মানে এই জিনিসগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে তখন ম্যাথে তোমাকে এক্সপার্ট করা হচ্ছে আমার কি মূল টার্গেট, ঠিক আছে? এই হচ্ছে আর কি আমার মূল কথা। আর দেখি আর নেক্সট আর কোনো ম্যাথ আছে কিনা। না, নেক্সট আজকের, মানে আজকের জন্য আমাদের লেকচারটা এখানে সমাপ্ত। টাইপ ভিত্তিক ম্যাথে আমরা অনেকগুলো ম্যাথ দেখছিলাম প্যাটার্ন ওয়াইজ। সো তোমার যদি ক্লাসটা ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল লার্ন পিসিএম উইথ ইশতিয়াক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? আর আমার যে ফেসবুক গ্রুপটা আছে, ঠিক আছে, ফেসবুক গ্রুপটা, ওখানে তুমি তোমার ক্লাস নোটগুলো সাবমিট করতে পারো, ঠিক আছে? তাহলে অনেক শিক্ষার্থী উপকৃত হতে পারবে, ঠিক আছে? আর তোমার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে হবে, বন্ধুরা তোমার উপকৃত হবে, পড়াশোনার জিনিসে হেল্প করবা, একজন আরেকজনের যখন আটকে যাবা তখন হেল্প করবা। কারণ এটাতে হয় কি, তুমি যখন আরেকজনকে শিখাতে যাবা তখন নিজের যে একটা প্লাস পয়েন্ট, ওই জিনিসটা তুমি অনেক ভালোভাবে অর্জন করবা, ঠিক আছে? ওই জিনিসটা তুমি অনেক ভালোভাবে অর্জন করবা, এটা তোমার ওই থিওরিটা তোমার ব্রেন অনেক ভালোভাবে গেঁথে যাবে। সো আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।